যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের, ধ্রুব সত্য কোরআনের আলোকে বহুপথের মহাকাশ, পর্ব ১। শপথ বহুপথ বিশিষ্ট আকাশের। সূরা যারিয়াত আয়াত নম্বর ৭। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাদিনের কর্মব্যস্ততার শেষে নিঝুম রাতে আকাশের দিকে তাকালে কেমন জানি এক অনাবিল প্রশান্তি দেহ ও মনে দোল দিয়ে যায় এবং সারাদিনের সমস্ত ক্লান্তি যেন নিমিষেই উধাও হয়ে যায়। ছোট বা বড়, উজ্জ্বল বা অতি উজ্জ্বল, ক্ষীণ বা অতি ক্ষীণ, অগণিত তারাদের মিটিমিটি আলো, মাঝে মাঝে সজোরে ছুটে চলা উল্কার লম্বা আলোর দাড়ি, বহু দিগন্তের কোন নগরের হরেক রকম আলোর আকাশে প্রতিফলন, আকাশের এক অনাবিল আলোর সম্মোহনে বিমোহিত হয় মন, প্রশান্ত হয় দেহ। সত্যি মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে প্রকৃতির মধ্যে আকাশের মতো নিরুপম শান্তি ও সৌন্দর্যের পরিপূর্ণ নিয়ামত আর কিছুই হতে পারে না। তবে আকাশের এই অনুপম সুন্দর দৃশ্যকে উপভোগ করার পাশাপাশি যদি আমরা একটু রোমাঞ্চ নিয়ে আকাশের সবগুলো উপাদানের দিকে তাকাই আর নিজেদের মনকে প্রশ্ন করি, এই যে আকাশের বুকে ফুটে থাকা অগণিত বিরাজমান তারাগুলো, যারা আমাদেরকে আনন্দ দিতে, আমাদের দেহ মনকে প্রশান্ত করতে কারো হুকুমে যেন সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে, তারা আসলে কত দূরে, তারা প্রকৃতভাবে কত বড়, এগুলো কোথা থেকে এসেছে আর এরা কোথায় যাবে, এদের জন্ম কিভাবে হলো আর এদের শেষ পরিণতিই বা কি, এরা কি স্থির নাকি চলমান? এতগুলো তারকা, কিন্তু কারো সাথে কারো কোনো সংঘর্ষ নেই, নেই কোনো বিশৃঙ্খলা, সবাই সুস্থির ও সুশৃঙ্খল আর নির্দিষ্ট দূরত্বে যার যার অবস্থান। তাহলে এরা কি সরাসরি কারো প্রত্যক্ষ হস্তক্ষেপে পরিচালিত? আর এই বিশাল মহাকাশের শুরু কিংবা শেষই বা কোথায়? এর কি কোনো সীমা পরিসীমা রয়েছে? আকাশ এবং আকাশে স্থিত বস্তুসমূহকে নিয়ে এই প্রশ্নগুলো যখন আপনি দাঁড় করাবেন, তখন সুন্দর ও রোমাঞ্চকর আকাশটি আপনার কাছে ধরা দেবে অপার বিস্ময়ের ভান্ডার হয়ে। হয়তো আপনি বলবেন, তাই তো, এমন করে তো কখনো ভাবিনি, এই সুবিশাল আকাশ এতদিন এভাবে কেন আমাদের মনে ধরা দেয়নি? আপনার মনে ধরা দিক বা না দিক, পৃথিবীর সেই আদিকাল থেকে যুগে যুগে বিভিন্ন ভাবুক চিন্তাশীল মানুষের মনে এই প্রশ্নগুলোর জন্ম হয়েছে। মানুষ যুগের পর যুগ এই অন্তহীন রহস্যময় সৌন্দর্যমণ্ডিত আকাশের দিকে তাকিয়ে ভেবেছে আর এই অসীম আকাশের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে এসেছে। কিন্তু মানুষের ক্ষমতা ছিল না ঊর্ধ্বাকাশে গমন করার, ক্ষমতা নেই সরাসরি কোনো গ্রহ বা নক্ষত্রের কাছে যাওয়ার। তাই আকাশের বিশাল রহস্যের খুব সামান্য তথ্যই মানুষের কাছে ধরা দিয়েছে, এবং তাও বহু সাধনা এবং সময়ের ব্যবধানে। একইভাবে এই মহাকাশ গবেষণার ধারা এখনো খুবই দৃঢ়তার সাথে অব্যাহত রয়েছে, এবং সময়ের সাথে সাথে মানুষ মহাকাশের লাখো কোটি রহস্যের কিছু কিছু বিষয় অবগত হচ্ছে সময়ের ব্যবধানে। তবে এখানে তার আগে কিছু কথা বলতে চাই। আমাদের পৃথিবীতে বসবাসকারী ৭০০ কোটি মানুষের মধ্যে মাত্র গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবাই বিশ্বাস করি আমাদের এই পৃথিবীর, এই আকাশের তথা এই মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, একটি বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং পরবর্তীতে আমরা তার কাছেই প্রত্যাবর্তন করব। তিনি এই পৃথিবীতে অবস্থানকালীন সময়ে লাইফ লিড করার জন্য আমাদের একটি বিধান দিয়েছেন এবং সাথে দিয়েছেন একটি গাইডলাইন। যে জীবন বিধান আমরা মেনে চলি তার নাম ধর্ম, এবং যে গাইডলাইন আমাদের দেওয়া হয়েছে তা হলো আমাদের যার যার নিজস্ব ধর্মগ্রন্থ। পৃথিবীতে প্রত্যেকটি ধর্মের নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে, যাকে প্রত্যেক ধর্মের মানুষ নিজেদের স্রষ্টার বাণী হিসেবে জানি। তবে পৃথিবীতে বহু ধর্ম এবং সেই সাথে বহু ধর্মগ্রন্থ থাকলেও আমরা সবাই বিশ্বাস করি স্রষ্টা একজন, এবং স্রষ্টা শুধু একটি মাত্র জীবন বিধানই দিয়েছেন, এবং প্রত্যেক ধর্মের মানুষ শুধুমাত্র নিজ ধর্মীয় বিশ্বাসী সঠিক এবং বাকিরা ভুল পথে, এই বিশ্বাসকে মনে প্রাণে ধারণ করে থাকেন। তবে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম এবং ধর্মগ্রন্থকে সঠিক বলে যতই তর্ক করুক, প্রকৃত স্রষ্টার এবং প্রকৃত সত্যের অনুসন্ধানীদের হৃদয়ে, বিবেকের, বুদ্ধির এবং যুক্তির নিক্তিতে যে ধর্মটি সবচেয়ে মানবিক, যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য, যেখানেই মানুষ প্রকৃত সত্যের এবং প্রকৃত ইলাহের সন্ধান পেয়েছে, তা হলো ইসলাম, এবং ইসলামের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ পবিত্র কোরআন।
মহাকাশের আলোচনার মাঝে আকস্মিকভাবে মানুষের ধর্মগ্রন্থ এবং ধর্মের অবতারণা হয়তো একটু বেখাপ্পা লাগলেও এটার প্রয়োজন কেন ছিল তা আমরা একটু পরেই বুঝতে পারব। ভিডিওর শুরুতে পবিত্র কুরআনের একটি আয়াতের তেলাওয়াত আমরা শুনলাম, যেখানে বলা হচ্ছে শপথ বহু পথ বিশিষ্ট আকাশের। সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে শপথ করেছেন আকাশের। তবে সে শপথ শুধু আকাশের নয়, বরং বহু পথ বিশিষ্ট আকাশে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আকাশের শপথের মাধ্যমে আকাশের গুরুত্বকে যেমন তুলে ধরেছেন, তেমনি পাশাপাশি আকাশের বহু রহস্যের মধ্যে একটি, অর্থাৎ আকাশ যে বহু পথ বিশিষ্ট সুড়ঙ্গের আধার, তাও উল্লেখ করে দিয়ে মূলত মহাকাশ বিজ্ঞানের অসংখ্য রহস্যের একটি ক্লু বা সূত্র মানুষকে অবগত করেছেন, যে সূত্রকে কাজে লাগিয়ে মানুষ যাতে মহাকাশের বহু তত্ত্বকে জানতে পারে এবং এর দ্বারা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণার মাধ্যমে মহান আল্লাহ তাআলার ক্ষমতা, বিশালতা, শক্তি ও সার্বভৌমত্বকে জেনে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য এবং আখিরাতের ব্যাপারে যত্নশীল হতে পারে। সুতরাং এর মাধ্যমে আরও একটি বিষয় আমাদের কাছে বিশেষভাবে গুরুত্ব পায়, এবং তা হলো পবিত্র কুরআন শুধুমাত্র জীবন বিধান নয়, বরং এটি এমন একটি বিজ্ঞানময় গ্রন্থ যেটি মানুষের জ্ঞান রাজ্যের বহু শাখা প্রশাখাকে বিস্তার করে, মানুষকে ভাবুক হতে, সত্যানুসন্ধানী হতে, বিনয়ী হতে, প্রকৃত স্রষ্টাকে চিনে নিতে ও তার প্রতি নিজেকে সমর্পণের মাধ্যমে পরকালীন অনন্ত জীবনকে সফল হতে সাহায্য করে। সুতরাং এ কথার দ্বারা এটা বলা হচ্ছে যে একটি ধর্মগ্রন্থ তখনই সঠিক এবং সর্বাগ্রে গ্রহণযোগ্য হবে যখন উক্ত ধর্মগ্রন্থটি মানুষের সমস্ত জ্ঞানের পরিপূরক এবং মানুষের জীবনের সার্বিক কল্যাণমূলক এবং বিজ্ঞান ভিত্তিক হবে। পৃথিবীতে একমাত্র পবিত্র কুরআনই এমন সব বৈশিষ্ট্য সম্পন্ন গ্রন্থ যেখানে মানব জীবনের ইহকাল ও পরকালীন সফলতা এবং কল্যাণের প্রয়োজনীয় সমস্ত কিছু সন্নিবিষ্ট করা হয়েছে, যেখানে পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে বহুবিধ অসারতা, অসামঞ্জস্যতা, অরাষ্ট্রতা, মানুষের সার্বিক কল্যাণমূলক নির্দেশনার অভাব এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু গ্রন্থ তো আধুনিক বিজ্ঞানের যুগে এসে একেবারে হাস্যকর, অযৌক্তিক এবং কিছু বানোয়াট এবং অদ্ভুত কল্পকাহিনী নির্ভর গ্রন্থ হিসেবে প্রমাণিত হয়ে ধীরে ধীরে অনুসারীদের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারাচ্ছে এবং চিন্তাশীল সম্প্রদায়ের কাছ থেকে প্রত্যাখ্যাত হচ্ছে। সেদিক থেকে পবিত্র কুরআনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। যতই সময়ের সাথে সাথে মানুষ আধুনিক হচ্ছে, ততই পবিত্র কুরআনের অলৌকিকতায় মুগ্ধ হচ্ছে বিজ্ঞান বিশ্ব, এবং পবিত্র কুরআনের অলৌকিকতার কাছে বর্তমান আধুনিক বিজ্ঞানও নেহায়েত শিশু ও অসহায় প্রতীয়মান হয়েছে। কারণ গবেষণার পর গবেষণায় দেখা যাচ্ছে পবিত্র কুরআনে সন্নিবিষ্ট তথ্যসমূহ আধুনিক বিজ্ঞানের চেয়ে অনেক আধুনিক, এবং কুরআন যেন বর্তমান আধুনিক বিজ্ঞানকে সামনে এগিয়ে চলার আলোকবর্তিকা হিসেবে সহায়ক বা অগ্রজ হয়ে পথ দেখিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় আমরা এবার মূল বিষয়ে আলোকপাতের মাধ্যমে এই বিষয়টির যথাযথ প্রমাণ বা গ্রহণযোগ্যতাকে নিরূপণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে আমরা সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন শপথ বহুপদ বিশিষ্ট আকাশের। তাফসিরে আহসানুল বায়ানে এই আয়াতের তাফসির হিসেবে বর্ণিত হয়েছে, অর্থাৎ বহু কক্ষপথ বিশিষ্ট আকাশ, শপথ সুসজ্জিত ও আলোক উজ্জ্বল আকাশের, চন্দ্র, সূর্য ও গ্রহ নক্ষত্র, প্রদীপ্ত তারকারাজি এবং তার উচ্চতা ও বিশালতা ইত্যাদি হল আকাশের উজ্জ্বলতা এবং তার শোভা ও সৌন্দর্য বর্ধনের উপকরণ। অতএব যদি এই আয়াতের তাফসিরে সন্নিবিষ্ট সব অবজেক্ট বা উপাদান নিয়ে বিশদভাবে আলোচনা করতে যাই, তাহলে আজকে সারা দিনেও এই ভিডিও শেষ হবে না। সুতরাং আজকে আমরা বহুপথ বিশিষ্ট সুসজ্জিত ও আলোক উজ্জ্বল আকাশের বিষয়ে যতটা সম্ভব জানতে চলেছি। আমাদের সুন্দর পৃথিবী একটি প্রাণে পরিপূর্ণ জীবনময় গ্রহ। কোনো নির্জন স্থানে গিয়ে বসে যদি আমরা পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, তাহলে মনে হবে কত সুনসান, নীরব, শান্তিপূর্ণ ও সুস্থির আমাদের এই পৃথিবী। কিন্তু আসলেই কি পৃথিবী সুস্থির? না। প্রতি সেকেন্ডে 18 কিলোমিটার গতিতে আমাদের পৃথিবী তার বিশাল সম্ভার সহ সূর্যের চারদিকে অবিরাম ছুটে চলেছে তার জন্য নির্ধারিত কক্ষপথ ধরে। পাশাপাশি পৃথিবী তার নিজ অক্ষের উপরও 24 ঘন্টায় একবার ঘুরপাক খায়। আর আমরা পৃথিবীর তুলনায় অনুল্লেখযোগ্য ক্ষুদ্র বলেই পৃথিবীর এই ছুটে চলা আর ঘূর্ণনকে অনুভব করতে পারি না। শুধু আমাদের পৃথিবী নয়, বরং আমাদের সৌরজগতের সবগুলো গ্রহই আপন আপন কক্ষপথ ধরে ছুটে চলেছে সূর্যের চতুর্দিকে। আবার প্রায় গ্রহের রয়েছে নিজস্ব উপগ্রহ।
আবার সেই উপগ্রহগুলো সবাই নিজ নিজ কক্ষপথ ধরে ছুটে চলেছে আর তার নিজের গ্রহকে প্রদক্ষিণ করে চলেছে। কোনো কোনো গ্রহের রয়েছে একটি এবং কোনো কোনো গ্রহের রয়েছে অনেক অনেক উপগ্রহ। যেমন আমাদের পৃথিবীর উপগ্রহ একটি এবং সেটি হলো আমাদের সবার প্রিয় চাঁদ। আবার অন্যদিকে সবচেয়ে বেশি উপগ্রহের মালিক হলো শনি গ্রহ। 2019 সালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী শনি গ্রহের মোট 82টি চাঁদ বা উপগ্রহের খোঁজ পাওয়া গিয়েছে। আর বৃহস্পতি গ্রহে রয়েছে 79টি উপগ্রহ। একটি গ্রহের এতগুলো উপগ্রহ থাকার পরও সবাই শুধুমাত্র নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করছে, কারো সাথে কোনো প্রকার সংঘর্ষ হচ্ছে না, বরং সবার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট সুশৃঙ্খল নিরাপদ দূরত্বের কক্ষপথ। শুধু গ্রহগুলোই নয়, বরং আমাদের সৌরজগতে স্থিত একটি বালিকণার আকারের বস্তু প্রতিনিয়ত তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণরত আছে। আমাদের পৃথিবীর বাইরে বিভিন্ন স্থানে ইতিস্থিত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধুলোকণার আকার থেকে শুরু করে বিশাল পৃথিবীর আকারের কিংবা তারও বড় বা ছোট অসংখ্য অগণিত হাজারো উল্কা ও গ্রহাণু, এবং সবগুলো অবজেক্টই যার যার নির্ধারিত কক্ষপথ ধরে সূর্যকে পরিভ্রমণ করে চলেছে, তা হোক ধূলিকণার মতো ক্ষুদ্র আকারের কিংবা পৃথিবীর চাইতে বড়। এরপরে মঙ্গল গ্রহের কক্ষপথ এবং আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বা গ্রহরাজ বৃহস্পতির কক্ষপথের মাঝখানে রয়েছে বিশাল এক পাথরের বেল্ট, যার নাম অ্যাস্টেরয়েড বেল্ট, যেখানে রয়েছে কল্পনাতীত বিশাল আকারের ভয়ানক সব পাথর এবং বিভিন্ন ধাতুর খণ্ড। এখানে স্থিত পাথর খণ্ডগুলোর মধ্যে রয়েছে ধুলোকণা আকারের ক্ষুদ্র এবং পৃথিবীর চেয়ে কিছুটা ছোট বা বড় আকারের বিশাল পাথর খণ্ড, যাদেরকে গ্রহাণু নামেও অভিহিত করা হয়। এগুলোর প্রত্যেকটির জন্য নির্ধারিত রয়েছে নিজস্ব কক্ষপথ, এবং সেই কক্ষপথ ধরে সবাই অবিরাম প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে। এরপর আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ প্লুটো, যেটি বর্তমানে গ্রহ তালিকা থেকে বাদ পড়ে ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহের তালিকাভুক্ত হয়েছে, এবং এই গ্রহটি আমাদের পৃথিবীর প্রায় 51,73,00,000 কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই প্লুটোর পরে আমাদের সৌরজগৎকে ঘিরে রয়েছে আরও একটি অকল্পনীয় বিশাল পাথরের বেল্ট, যার নাম কাইপার বেল্ট। এটি দেখতে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে স্থিত সেই অ্যাস্টেরয়েড বেল্টের মতোই, কিন্তু আকারে আরও বিশাল। এটি আকারে অ্যাস্টেরয়েড বেল্টের চেয়ে 20 গুণ বড় এবং আনুমানিক 200 গুণ ভারী। চিত্রে কাইপার বেল্টকে দেখুন, যে বেল্টের মাঝখানে রয়েছে আমাদের সৌরজগৎ, এবং আমাদের পুরো সৌরজগতের প্রায় দ্বিগুণ এলাকা বা আয়তন জুড়ে রয়েছে এই বিশাল কাইপার বেল্ট। তাহলে চিন্তা করে দেখুন কি পরিমাণ পাথর এবং মহাজাগতিক ধুলোবালুতে পরিপূর্ণ এই কাইপার বেল্ট, এবং এটি আকারেও কত বিশাল। এখানেও রয়েছে কোটি কোটি অবজেক্ট, যেগুলো প্রত্যেকটি অবিরাম ছুটে চলেছে নিজ নিজ কক্ষপথ ধরে প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে। সুতরাং এবার ভেবে দেখুন আমাদের এই মহাকাশ কত শত কোটি কিংবা অগণিত অবজেক্টের কক্ষপথ তথা বহুপথ বিশিষ্ট। সুতরাং এখানে সুস্পষ্টভাবে এখন হতে প্রায় 1450 বছর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শপথ বাণী তথা পবিত্র কুরআনের ঘোষণা শপথ বহুপথ বিশিষ্ট আকাশের কথাটির সত্যতা ধ্রুবালোকের মতোই সত্য প্রমাণিত হলো, এবং গভীরভাবে ভাবলে দেখা যায় এই কুরআন কতটা গভীর বিজ্ঞানভিত্তিক তত্ত্বে পরিপূর্ণ। মহাকাশ যে কোটি কোটি অবজেক্টের কক্ষপথ তথা বহুপথের সম্ভার, এই কথা এখন থেকে 1450 বছর পূর্বের সেই অবিজ্ঞানের অন্ধকার যুগে কে জানত? যখন মানুষের ধারণায় মহাকাশ তো দূরের কথা, এই পৃথিবীর মৌলিক বৈশিষ্ট্যগুলোও ছিল না। সুতরাং এখানে কি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় না যে কুরআন এমন একজন মহিয়ান সত্তার বাণী, যিনি এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকে পরিচালিত করেন এবং তাদের সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন? কারণ তিনি যে এদের স্রষ্টা। মহাকাশের বহুপথের কথা এখানেই শেষ নয়। এখনো পর্যন্ত আমরা শুধু আমাদের সৌরজগতের আভ্যন্তরীণ বস্তুগুলোর কক্ষপথের কথাই জানলাম। এরপরে রয়েছে আরো ঘোর বিস্ময়, আর এই বিস্ময় হলো ওর্ট ক্লাউড নামে আরো একটি বিশাল পাথরের সম্ভার। এটি আসলে কত বড় তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। এই ছবিটি ভালো করে দেখুন। চিত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হলো ওর্ট ক্লাউড। উপরে যে চিত্রটি জুম করে দেখানো হয়েছে তা হলো ওর্ট ক্লাউডের কেন্দ্র।
ভালো করে খেয়াল করে দেখুন, এই ওর্ট ক্লাউডের কেন্দ্রে রয়েছে আমাদের সৌরজগতের চেয়ে দ্বিগুণ আকারের কাইপার বেল্ট, এবং এই কাইপার বেল্টের মাঝখানেই 1000 কোটি কিলোমিটার বেশ সম্পন্ন আমাদের এই সৌরজগৎ। খুবই আশ্চর্যের বিষয় যে আমাদের এই বিশাল সৌরজগৎ, তার চেয়ে প্রায় দ্বিগুণ আকারের কাইপার বেল্ট, এই সব কিছুই ওর্ট ক্লাউডের কেন্দ্রের কাছে যেন নিতান্তই ক্ষুদ্র, নগণ্য, নস্যি। আর এদের তুলনায় ওর্ট ক্লাউড নামের এই কল্পনা অতীত বিশাল পাথর রাজ্যটি কত বিশাল! সুবহানাল্লাহ। এই ওর্ট ক্লাউডের আয়তন বা আকার হলো, এটি দৈর্ঘ্যে 3.2 আলোকবর্ষ এবং প্রস্থে 2.5 আলোকবর্ষ, আর 1 আলোকবর্ষ সমান 9,47,000 কোটি কিলোমিটার। এই ওর্ট ক্লাউডের পরিধি এবং বিশালতার একটি অন্যরকম ধারণা নেওয়া যেতে পারে। বিগত 2017 সালের অক্টোবর মাসের 19 তারিখে হাওয়াই দ্বীপে স্থাপিত টেলিস্কোপ প্যানেস্টারাসের দৃষ্টিতে আমাদের সৌরজগতের বাইরের কোনো এক নক্ষত্রমণ্ডল থেকে ছুটে আসা লম্বাকৃতির চুরুটের মতো বেশি আসা একটি পাথরখণ্ড ধরা পড়ে। টেলিস্কোপের মাধ্যমে মাপ যোগ নিয়ে দেখা যায় এই পাথরখণ্ডটি লম্বায় 600 ফুট এবং প্রস্থে 100 ফুটেরও অধিক। যখন এটি দৃষ্টিগোচর হয় তখন পৃথিবী থেকে এটির দূরত্ব ছিল 3 কোটি কিলোমিটার এবং এই পাথরখণ্ডের নাম দেওয়া হয় ওumuamua। হাওয়াই ভাষায় ওumuamua অর্থ হলো অনুসন্ধানকারী। যেহেতু এই পাথরখণ্ডটি বহু দূরের অন্য কোনো নক্ষত্রমণ্ডল থেকে আমাদের সৌরজগতে অনুসন্ধানকারীর মতোই প্রবেশ করে, সেহেতু এই পাথরখণ্ডটির নামকরণ করা হয়েছে ওumuamua বা অনুসন্ধানকারী। এই ওumuamua নামক অ্যাস্ট্রয়েডটির উপর বিজ্ঞানীগণ উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিশ্চিতভাবে এই সিদ্ধান্তে উপনীত হন যে বিগত 45 মিলিয়ন বছর বা 4.5 কোটি বছর ধরে পাথরখণ্ডটি ছুটতে ছুটতে এক কল্পনা অতীত সুদীর্ঘ পথ অতিক্রম করে আমাদের সৌরজগতে চলে আসে এবং খুব স্বল্প সময়ের জন্য আমাদের সৌরজগতের অতিথি হয়ে আমাদের পাশ দিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। এটি প্রতি সেকেন্ডে 26.33 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। আর বিজ্ঞানীরা ওর্ট ক্লাউডের পরিধি এবং ওumuamua এর ছুটে চলার গতিকে কম্পিউটারের সাহায্যে ক্যালকুলেশন করে জানান যে ওumuamua যে গতিতে ছুটে চলছে তাতে ওর্ট ক্লাউড পার হতে তার কমপক্ষে 20,000 বছর সময় লাগবে। তাহলে এবার ভেবে দেখুন এই ওর্ট ক্লাউড আকারে কত বিশাল, আর আমরা বা আমাদের পুরো সৌরজগতের সবকিছুই কত বিশাল এক পাথরের প্রকোষ্ঠে বন্দী রয়েছে। আর এই ওর্ট ক্লাউডে স্থিত প্রত্যেকটি বস্তু সুদূর দূরত্বে থেকে সূর্যকে কেন্দ্র করে চতুর্দিক থেকে যে যার কক্ষপথ ধরে অবিরাম ছুটে চলেছে। সুতরাং এই দীর্ঘ আলোচনার মূল কথাটি হলো এই মহাকাশের অকল্পনীয় অগণিত বস্তু সম্ভারের সবকিছুর জন্য একটি নির্দিষ্ট কক্ষপথ রয়েছে এবং সবাই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ অবস্থায় রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার ঘোষণা বা শপথ ধ্রুবালোকের মতে সত্য প্রমাণিত হলো যে এই মহাকাশ বহু পথ বিশিষ্ট। মহাজাগতিক প্রত্যেকটি বস্তুর আপন আপন কক্ষপথে সন্তরণের কথাটিও আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণার মাধ্যমে মানব জাতিকে অবহিত করে দিয়ে বলেছেন, তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং চন্দ্র ও সূর্য। মহাজগতের সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। সূরা আম্বিয়া
আয়াত নম্বর 33। তাহলে আমাদের সৌরজগতের প্রাণ সূর্যকে এক জায়গায় স্থির হয়ে বসে থেকে তার চতুর্দিকে সবার প্রদক্ষিণের দৃশ্য অবলোকন করছে? না, প্রথমেই বলেছি এই মহাবিশ্বের সবকিছুই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণরত আছে। সুতরাং সূর্যও তার জন্য নির্ধারিত কক্ষপথ ধরে পরিভ্রমণরত আছে। মহাকাশের বহুপথের আলোচনা এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে আমরা আমাদের সূর্য সহ আমাদের সৌরজগতের বাইরের আরো অন্যান্য মহাজাগতিক বস্তুগুলোর মহাবিশ্বে পরিভ্রমণ তথা এই বহুপথ বিশিষ্ট আকাশের আরো অনেক পথের তথ্য জানব, যে তথ্য আজকের এই পর্বের চেয়ে আরো বহুগুণে হৃদয়গ্রাহী হবে ইনশাআল্লাহ। তাই পরবর্তী পর্ব দেখার অশেষ অনুরোধের সহিত নিমন্ত্রণ রেখে এই পর্ব এখানেই শেষ করছি। বহুপথ বিশিষ্ট আকাশ বা বহু কক্ষপথ বিশিষ্ট আকাশের আলোচনার এই প্রথম পর্বে আমরা এতক্ষণ শুধুমাত্র আমাদের সৌরজগতের আভ্যন্তরীণ এবং সৌরজগৎ সংশ্লিষ্ট বস্তুসমূহের কক্ষপথের কথাই জানলাম এবং এই আলোচনার মাধ্যমে মহাকাশ যে বহুপথ বিশিষ্ট সে ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ এবং তথ্যসমূহ বিশদভাবে অবগত হলাম। সাথে সাথে মহান আল্লাহ আজওয়াল জাল এর অমোঘ বাণীর সত্যতা, তার ক্ষমতা এবং সৃষ্টিযজ্ঞের বিশালতাকে উপলব্ধি করার মাধ্যমে পবিত্র কুরআনের এক মহা বিজ্ঞানময় অলৌকিকতার মহিমাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুভব করে সেই মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই তাকওয়াকে মনের মধ্যে আমৃত্যু জারি রেখে তার আনুগত্য প্রকাশে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গে, ধ্রুব সত্য কুরআনের আলোকে বহুপথের মহাকাশ পর্ব 2। শপথ বহুপথ বিশিষ্ট আকাশের। সূরা জারিয়াত আয়াত নম্বর 7। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের শিরোনামীয় ভিডিওর দ্বিতীয় পর্বে পবিত্র কুরআনের আলোকে মহাকাশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচনার বরকতময় এই মজলিসে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আরও একবার। সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতের আলোকে এই ভিডিওর প্রথম পর্বে আমরা বহুপথ বিশিষ্ট মহাকাশের আলোচনায় আমাদের সূর্য, সূর্যের আওতাধীন সমস্ত গ্রহ উপগ্রহ এবং আমাদের সৌরজগতের আভ্যন্তরীণ বিশাল অ্যাস্ট্রয়েড বেল্ট, সৌরজগতের বাইরে স্থিত ও সৌরজগতের চেয়েও প্রায় দ্বিগুণ আয়তনের কাইপার বেল্ট এবং কল্পনাতীত বিশাল ওট ক্লাউডের বিভিন্ন অবজেক্টের বিশদ বিবরণের সাথে সাথে সমস্ত বস্তুর কক্ষপথ সম্পর্কে আলোচনা দ্বারা বহু বস্তুর বহু গতিপথকে নির্ণয়ের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে এই আকাশ বহুপথের এবং এর দ্বারা পবিত্র কুরআনের বাণীর বিজ্ঞানভিত্তিক গুরুত্বের সাথে সাথে কুরআনের ধ্রুব সত্যতার প্রমাণ পেয়েছি। যারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার প্রথম পর্বটি মিস করেছেন তারা উপরের আই বাটনে ক্লিক করে কিংবা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এবার আমরা আমাদের সৌরজগৎ থেকে বের হয়ে আমাদের গ্যালাক্সির মধ্যে স্থিত আরও বিভিন্ন মহাকাশীয় পথ তথা মহাকাশীয় অন্যান্য অবজেক্ট সমূহের গতিপথ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টার মাধ্যমে পবিত্র কুরআনে বর্ণিত শপথ বহুপথ বিশিষ্ট আকাশের আয়াতের তথা মহান আল্লাহ তাআলার অমোঘ বাণী বা আল্লাহ তাআলা কর্তৃক মানব জাতিকে জ্ঞান অর্জনের নিমিত্তে প্রদত্ত মহাকাশ বিজ্ঞানের সূক্ষ্ম সূত্রের বিশ্লেষণ করে আরও একবার মহামহিয়ান আল্লাহ তাআলার সৃষ্টি জগৎকে বিচরণের মাধ্যমে আল্লাহ তাআলার অসীম কুদরত ও সৃষ্টি কৌশল সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমরা জেনেছি আমাদের সূর্য তার বিশাল সৌরজগৎকে সাথে নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির চতুর্দিকে প্রতি 2.5 কোটি বছরে একবার তার জন্য নির্ধারিত কক্ষপথ সোলার অ্যাপেক্স ধরে প্রদক্ষিণ করে আসে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা বা আমাদের সূর্য একা নই, বরং আমাদের সূর্যের মতো আরো হাজার হাজার কোটি নক্ষত্রদের একটি গুচ্ছ সংগঠন হলো এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার প্রমাণ রাতের আকাশে ফুটে থাকা অগণিত নক্ষত্র সম্ভার। আরো বিস্ময়ের ব্যাপার হলো রাতের আকাশের চতুর্দিকে যে অনন্ত বিশাল নক্ষত্র সমুদ্রের বেলাভূমিতে বিছিয়ে থাকা বালুকা রাশির মতো নক্ষত্র রাশি আমরা দেখতে পাই তা শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সির এই একটি অংশকেই কেবলমাত্র দেখতে পাই। চিহ্নিত অংশটি কত ক্ষুদ্র তা খেয়াল করুন। অথচ মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন এই অংশে থাকা বা রাতের আকাশের চতুর্দিকে থাকা যে তারকা রাশি আমরা দেখতে পাই সেগুলোকে যদি আমরা গুনতে যাই তাহলে প্রতি সেকেন্ডে একটি করে তারকা গুনলেও এই অংশটির তারকাসমূহ গুনে শেষ করতে আমাদের সময় লাগবে 3000 বছর। সুবহানাল্লাহ। এখানে বলে রাখি আমরা রাতের আকাশের চতুর্দিকের সবগুলো তারকা হিসেবে যে অংশটি দেখলাম তাতে দেখা যাচ্ছে এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র বাহুর ক্ষুদ্র একটি অংশ মাত্র।
তাহলে এবার আপনি চিন্তা করুন কত বিশাল আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, আর মিল্কি ওয়ে গ্যালাক্সির নক্ষত্র সমুদ্রের আরো কত বিশাল অংশ আমাদের দৃষ্টিসীমার বাইরে বা চোখের আড়ালে রয়ে গেছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি একটি স্পাইরাল গ্যালাক্সি বা সর্পিল ছায়াপথ, যার কারণে এর অনেকগুলো বাহু রয়েছে। আমাদের সৌরজগৎ কিংবা আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে ছোট বাহুটিতেই অবস্থান করছে, আর এই সবচেয়ে ছোট বাহুটির নাম ওরিয়ন আর্ম। মহাকাশ বিজ্ঞান প্রদত্ত সর্বশেষ সমীক্ষাগত তথ্য অনুযায়ী এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই বা তার সবগুলো বাহুতেই রয়েছে আমাদের সূর্যের মতো প্রায় 40,000 কোটি নক্ষত্র। সংখ্যাটা প্রথমবার শুনলেই কেমন জানি বিস্ময়ে স্তব্ধ হয়ে যেতে হবে। তাহলে ভাবুন, এই 40,000 কোটি নক্ষত্রই তাদের জন্য নির্ধারিত কক্ষপথ ধরে কন্টিনিউয়াসলি বিলিয়ন বিলিয়ন বছর ধরে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। প্রথম পর্বে আমরা আমাদের সৌরজগতে স্থিত আভ্যন্তরীণ গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, পাথর এবং গ্রহাণু এদের মাধ্যমে জেনেছি আকাশ বহুপথের। আরও জেনেছি আমাদের সৌরজগতের ভিতরে অবস্থিত বিশাল পাথর প্রাচীর অ্যাস্টেরয়েড বেল্ট সম্পর্কে, যেখানে রয়েছে অগণিত পাথর আর ধাতুখণ্ড। এই অ্যাস্টেরয়েড বেল্টে ক্ষুদ্র নুড়ির আকার থেকে শুরু করে প্রায় প্রমাণ সাইজের গ্রহ আকারের পাথরখণ্ড পর্যন্ত রয়েছে। এরপরে সৌরজগতের বাইরে অ্যাস্টেরয়েড বেল্টের চাইতে 20 গুণ বড় এবং আমাদের সৌরজগতেরও প্রায় দ্বিগুণ আয়তনের কাইপার বেল্ট সম্পর্কে জেনেছি, এবং এরপরে আরও জেনেছি অকল্পনীয় বিশাল ওর্ট ক্লাউড সম্পর্কে, যে ওর্ট ক্লাউডের কেন্দ্রে থাকা আমাদের সৌরজগৎ যেন একটি ক্ষুদ্র সরিষা দানার আকারের। এখন এই পর্বে এসে প্রথম পর্বের বিষয়গুলোর পুনরায় সংক্ষিপ্ত আলোচনার কারণ হলো, দেখুন এই সব কিছুই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 40,000 কোটি নক্ষত্রের শুধুমাত্র একটি নক্ষত্রের অর্থাৎ আমাদের সূর্যের আওতাধীন এলাকার আভ্যন্তরীণ অবজেক্ট। তাহলে এবার ভাবার বিষয় যে যদি শুধুমাত্র একটি নক্ষত্রের আওতাধীন এত বিশাল এলাকা থাকে এবং এত অকল্পনীয় অবজেক্টকে একটি নক্ষত্র তার আওতাধীন কিংবা তার অভিকর্ষ বল দ্বারা আবদ্ধ রাখতে পারে এবং এগুলো প্রতিনিয়ত নিরাপদ দূরত্বে থেকে সম্পূর্ণ সংঘর্ষহীনভাবে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে থাকে, তাহলে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 40,000 কোটি নক্ষত্রের কি পরিমাণ অবজেক্ট রয়েছে এবং তারা প্রত্যেকেই কত বিশাল এলাকার কোটি কোটি অবজেক্টকে তাদের আওতাধীন করে রেখেছে ভাবা যায়। আর মিল্কি ওয়ে গ্যালাক্সির অধিকাংশ নক্ষত্রেরই রয়েছে সৌর ব্যবস্থা। অন্যান্য নক্ষত্রদের আওতাধীন থাকা গ্রহসমূহ এবং তাদের আওতাধীন উপগ্রহসমূহের গঠন, আচরণ, অক্ষের উপর ঘূর্ণন, কক্ষপথে বিচরণের সময় এবং সাদৃশ্যে কি পরিমাণ বৈচিত্র্য রয়েছে। এই 40,000 কোটি নক্ষত্রের প্রত্যেকেই তাদের জন্য নির্ধারিত কক্ষপথ ধরে কন্টিনিউয়াসলি বিলিয়ন বিলিয়ন বছর ধরে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। তাহলে ভাবুন তো, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কত শত বিলিয়ন কোটি অবজেক্টের পথের সমাহার, আর আল্লাহ তাআলার বাণী কতটা সত্য এবং বিজ্ঞানসম্মত। আমাদের দৃশ্যমান পুরো আকাশ তো মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছে কত ক্ষুদ্র তা আমরা একটু আগে জেনেছি। তাহলে এই মুহূর্তে এখানে আরো একটি বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। অনুমান করুন তো সেই বিষয়টি কি? সে বিষয়টি হলো সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে আল্লাহ যে বহুপথ বিশিষ্ট আকাশের কথা বলেছেন তা আমাদের খোলা চোখে দেখা এই দুনিয়ার আকাশ নয়। আল্লাহ তাআলার শপথকৃত আকাশ আরো বিশাল, কারণ আমাদের দৃশ্যমান আকাশ তো এই বিশাল মহাকাশের একটি অতি ক্ষুদ্র অংশ, মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে ক্ষুদ্র বাহু এবং মাত্র 80 কোটি নক্ষত্রের একটি গুচ্ছাংশ তথা ওরিয়ন আর্মের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আপনি কি আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করতে পারছেন না? তার বিশালতা ও সৃষ্টির দক্ষতা নিয়ে আপনি ভাবুন তো, আমাদের কি সেই কল্পনা শক্তি আছে? কত রঙের সমাহার এই আকাশ, কত অগণিত বৈচিত্র্যের, বৈশিষ্ট্যের ও বস্তুর সমাহার এই আকাশ, কত হাজারো বস্তুর চলনের, জীবন ধারণের আধার এই আকাশ। সেভাবে চিন্তা করে যদি আকাশের দিকে চোখ রেখে যাই তাহলে বিস্ময়ের ঘোর যেন কাটে না, চোখ যেন আকাশ হতে সরে যেতে চায় না। আমাদের চোখে আকাশে দৃশ্যমান অতি ক্ষীণ ও অতি ক্ষুদ্র বস্তুগুলোর প্রকৃত আকার হয়তো আমাদের সূর্যের চেয়ে বিশাল, আমাদের সৌরজগতের চেয়ে বিশাল, অথবা এর চেয়েও অকল্পনীয় বিশাল। এই চিত্রটি দেখুন, এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র অঞ্চল। দেখে মনে হচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণার সমাহার, কিন্তু এই ছবির প্রত্যেকটি ক্ষুদ্র কণা আমাদের সূর্যের মতো কিংবা তারও বড় বা ছোট আকারের এক একটি নক্ষত্র।
আর এই নক্ষত্রগুলোর অধিকাংশেরই রয়েছে নিজস্ব সৌর ব্যবস্থা। আর প্রথম পর্বে আলোচনাকৃত সেই বিশাল ওট ক্লাউড এই চিত্রের একটি বিন্দু কণার মতোই। বিস্ময়ের ঘোর যেন স্থির হয়ে আছে। পেছনে জমাটবদ্ধ মেঘের মতো যে কালো কালো অংশগুলো দেখা যাচ্ছে তা হচ্ছে মিল্কি ওয়ের ওরিয়ন বাহুতে স্থিত বিভিন্ন নেবুলা, মহাকাশীয় ডাস্ট, ধুলো, পুরনো নক্ষত্রদের ধ্বংসাবশেষ আর বিভিন্ন গ্যাসীয় মিশ্রণ। আর এই ক্ষুদ্র যে অংশটিকে জুম করে দেখানোর চেষ্টা করছি, এটি হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে অবস্থান করা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা। যে আকাশ বহুপথের পরবর্তী পর্বে আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রতিবেশী গ্যালাক্সিদের ব্যাপারে এবং তাদের গতিপথের বিষয়ে আলোচনা করব। আরো বিস্ময় অপেক্ষা করছে আমাদের জন্য। এখানে আরো কিছু অবজেক্টের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এই ছবিকে যদি আমরা একটু জুম করি তাহলে এখানে আমরা স্বাভাবিক নক্ষত্রের চেয়ে আরো গাঢ় উজ্জ্বল ও ডার্ক এবং আকারে কিছুটা বড় কিছু অবজেক্ট দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে নেবুলা। আর নেবুলা ধুলোবালি আর ঘেঁষের সমন্বয়ে বিশাল মহাকাশীয় মেঘপুঞ্জ। এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি নামে না। এই মেঘ আমাদের পৃথিবীর সমস্ত মেঘের চেয়েও বিলিয়ন বিলিয়ন কোটি গুণ বড়, কারণ এই মেঘ থেকেই জন্ম নেয় হাজার হাজার নক্ষত্র এবং নেবুলাতে স্থিত ধুলোবালি আর ঘেঁষই হলো নক্ষত্র তৈরির কাঁচামাল। আরো মজার বিষয় হচ্ছে এই বিশাল নেবুলাগুলো তাদের কক্ষপথে প্রতিনিয়ত মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। সুতরাং এ থেকে আরো জানা গেল যে বহুপথের মহাকাশ শুধু নক্ষত্রদের আকাশ নয়, আরো অনেক অবজেক্টের বহুপথ হলো এই আকাশ বা মহাকাশ। নক্ষত্রদের কুয়াশার মতো মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা আরো কত রকম বস্তুর অস্তিত্ব রেখেছেন তা আমাদের জন্য অকল্পনীয়। এখনো মহাকাশ বিজ্ঞান মহাকাশে স্থিত প্রধান প্রধান কিছু অবজেক্টকে স্পেসিফিক ভাবে চিহ্নিত করতে পেরেছে মাত্র। আল্লাহ তাআলার সৃষ্ট আরো কত অজানা বিষয় এই মহাকাশে লুকিয়ে রয়েছে তা আমাদের জানা নেই। স্বয়ং পদার্থবিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান সরল স্বীকারোক্তি দিয়েছে যে এখনো পর্যন্ত বিজ্ঞান এই মহাবিশ্বের মাত্র 4 ভাগই জানতে পেরেছে, আরো বাকি 96 ভাগই অজানা। তবে এই মহাবিশ্বের যে অকল্পনীয় বিশালতা এবং এখানে স্থিত সবগুলো অবজেক্টের মধ্যে যে ভিন্নতা ও বৈচিত্র্যতা, তাকে বিশ্লেষণ করলে কোনো মতেই মনে হবে না যে মানুষ মহাবিশ্বের 4% তত্ত্বই জেনে গেছে। মনে হবে মানুষ মহাবিশ্বের লাখো ভাগের 1 ভাগও জানতে পারেনি। তার একটি উদাহরণ যদি বলি তাহলে বলতে হয় মহাকাশের কথা বাদই দিলাম, মহাকাশের ক্ষুদ্র অণু গ্যালাক্সিদের কথাও ধরে নিলাম আমাদের কল্পনার বাইরে, নক্ষত্রদের কথাও বাদ দিলাম, আমাদের পুরো সৌরজগতের কথাও ছুড়ে ফেললাম। শুধুমাত্র আমাদের পৃথিবীর প্রকৃতি তথা ভূপৃষ্ঠে যে বৈচিত্র্যতা রয়েছে, প্রাণীকুল রয়েছে, সাগরের গভীর তলদেশের যে সীমাহীন বৈচিত্র্যতা রয়েছে, শুধুমাত্র এই পৃথিবীর সেই বৈচিত্র্যময় রহস্যের 100 ভাগের 10 ভাগও কি জানতে পেরেছে মানুষ? না, পারেনি। তাহলে কোন যুক্তিতে মানুষ এটা দাবি করতে পারে যে তারা মহাবিশ্বের 100 ভাগের 4 ভাগই জেনে ফেলেছে? না, এটা কখনো সম্ভব নয়। সুতরাং দ্ব্যর্থহীনভাবে বলা যেতেই পারে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বিরাজমান অকল্পনীয় এই নক্ষত্রদের চাইয়ের একটি নক্ষত্রের আভ্যন্তরীণ রহস্যেরও পুরো উদ্ঘাটন সম্ভব হয়নি এখনো, যদিও বা সুপরিসরে মহাবিশ্বের বিশালতা সাপেক্ষে বিশাল বিশাল অংশের প্রাথমিক তথ্যগুলো জানতে পেরেছে বিজ্ঞান। আর মানুষের এই মহাকাশ অনুসন্ধান মানুষকে করেছে বিস্মিত, কারণ এ যে কল্পনাতীত সৃষ্টিযজ্ঞের এক বিশাল সমাহার। আর এর মাধ্যমে মানুষের মনেও প্রশ্ন জেগেছে সীমাহীন এই মহাকাশের কল্পনা অতীত গণনা অতীত মহাকাশীয় এই বস্তুসমূহের মধ্যে এক সুনিপুণ সামঞ্জস্যপূর্ণ সহাবস্থান রয়েছে, রয়েছে গাণিতিক হিসাব নিকাশ সহ অনেক রহস্য। সমুদ্র তটের অগণিত বালিকণার মতো এত এত তারকা, কিন্তু তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না, কারো পথ বা স্থান বিচ্যুতি হচ্ছে না, সবাই যেন আবদ্ধ রয়েছে একটি নিয়মতান্ত্রিক সুপরিকল্পিত পরিচালনার অধীনে। তাহলে এদের কি কেউ পরিচালনা করছে? কারো সুস্পষ্ট নির্দেশনা এরা কি মেনে চলছে? এই প্রশ্ন এখন পৃথিবীর তাবৎ অবিশ্বাসী ও বস্তুবাদীদের মনে সংশয়ের ঝড় তুলেছে। আর পবিত্র কুরআনে আল্লাহ কি বলেছেন আমরা সেদিকে একটু দৃষ্টি দিই। সূরা কাফ এর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি তাদের উপরকার আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে আমি তা বানিয়েছি এবং তাকে সুশোভিত করেছি, আর তাতে কোনো ফাটলও নেই? সূরা কাফ আয়াত 6। এর দ্বারা মানুষকে আল্লাহ তাআলা তাগাদা দিচ্ছেন যাতে মানুষ মহান আল্লাহর এই সৃষ্টি জগৎকে গভীরভাবে দেখে আর গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতা শক্তিকে অনুভব করতে পারে, আর আল্লাহ তাআলার সৃষ্টির নৈপুণ্যতার মধ্যে নিহিত অলৌকিকতাকে অনুভব করে কৃতজ্ঞতা ও তাকওয়া অর্জন করতে পারে। পবিত্র কুরআনের অন্যত্র অর্থাৎ সূরা আল জাসিয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আর তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যা কিছু আছে আকাশে এবং যা কিছু জমিনে, সেগুলোর সবকিছুকে। এতে চিন্তাশীল মানুষদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। সূরা আল জাসিয়া আয়াত 13। সুতরাং আল্লাহ তাআলার ঘোষণা মতে জমিনে এবং আকাশে তথা মহাকাশে এবং নক্ষত্রদের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আকাশের দিকে অবচেতন মনে স্বাভাবিক দৃষ্টি দিয়ে থাকালে তা একটি সাধারণ আকাশ বই আর কিছু নয়, কিন্তু যখন আপনি চিন্তাশীল দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকাবো তখন বুঝতে পারবো যে আকাশে স্থিত সবকিছুই মহান আল্লাহর নিদর্শন। সুতরাং যদি আমরা এই আয়াতে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মহাকাশে একবার চোখ বুলিয়ে দেখি, তাহলে স্বাভাবিক আকাশের সাদা প্রলেপের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে আল্লাহ তাআলার অসীম কুদরত রয়েছে তাকে দেখতে পাবো। এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ওরিয়ন আর্মের ক্ষুদ্র একটি অংশ বা অঞ্চল। এখানে এই অংশটিকে 16টি ছোট ছোট অংশে বিভক্ত করা হয়েছে এবং 4টি বড় অংশে বিভক্ত করা হয়েছে। দেখুন, এগুলোকে মনে হবে যেন ধুলোবালিপূর্ণ কুয়াশা, যাতে রয়েছে অসংখ্য ধূলিকণা। যদি আমরা সুদূর দূরত্বে থাকা একটি অতি ক্ষুদ্র কণাকে বড় করে দেখি, দেখুন এটি একটি অকল্পনীয় দূরত্বে থাকা নক্ষত্র যার নাম পিআই ম্যানসি, যেটি আমাদের সূর্যের চেয়ে কিছুটা বড়, অর্থাৎ সূর্যের চেয়ে 1.2 গুণ বড় আর সূর্যের চেয়ে 1.4 গুণ বা প্রায় 1.5 গুণ উজ্জ্বল। এর একটি গ্রহ রয়েছে যার নাম পিআই ম্যানসি সি। এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে দ্বিগুণের চাইতে সামান্য বড় আর গ্রহটির একদিন আমাদের পৃথিবীর হিসেবে 6.3 দিন এবং এটি একটি গ্যাসীয় গ্রহ, অর্থাৎ এর শক্ত কোনো সারফেস নেই। গ্রহটির কেন্দ্র ব্যতীত বাকিটা পুরোটাই গ্যাস, যা কিনা আমাদের সৌরজগতের শনি গ্রহের মতো। এবার আমরা যদি নক্ষত্রমণ্ডলের আরেকটু উপরের দিকে যাই এবং এখান থেকে একটি অতি ক্ষীণ নক্ষত্রকে জুম করে দেখি, দেখুন এই নক্ষত্রটিকে বিজ্ঞানীরা নামকরণ করেছেন LHS 3844, যেটি কিনা আমাদের সূর্যের তুলনায় প্রায় 8 গুণ ছোট। এই নক্ষত্রটিরও একটি গ্রহ রয়েছে যার নাম LHS 3844b। এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে কিছুটা বড় এবং এটি তার নক্ষত্রের একেবারে লাগোয়া হওয়ায় এটি অত্যন্ত উত্তপ্ত একটি ধাতব গ্রহ, যা কিনা একেবারে আমাদের সৌরজগতের বুধ গ্রহের জাতভাইয়ের মতো। এরপর যদি আরো নিচে নেমে বাঁ দিক থেকে একটি বিন্দুকে চিহ্নিত করি এবং জুম করি, তাহলে দেখা যায় এটিও একটি নক্ষত্র যার আকার আমাদের সূর্যের চেয়েও কিছুটা ছোট এবং এই নক্ষত্রটির নাম HD 21749। এর একটি গ্রহ রয়েছে যার নাম HD 21749b। এটি এমন একটি গ্রহ যার পৃষ্ঠে শুধু পানি আর পানি, কোনো স্থলভাগ নেই এই গ্রহে, যার কারণে গ্রহটি দেখতে একটি ব্লু স্নোবলের মতোই নীল। ওরিয়ন আর্মের একটি ক্ষুদ্র অঞ্চল থেকে ধুলোকণার মতো নক্ষত্র সমুদ্রের মাত্র 3টি কণাকে আমরা জুম করে দেখলাম। তাতে দেখা গেল এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো নিছক কেবল কণাই নয়, এদের সবগুলোই এক একটি নক্ষত্র আর এদের অধিকাংশেরই রয়েছে আমাদের মতো সৌরজগৎ। বলে রাখা আবশ্যক যে এই অংশে থাকা সমস্ত তারাদের সম্পূর্ণ তথ্য বিজ্ঞানীদের কাছে রয়েছে। আর বিশাল সমুদ্র তটের বালিকণার মতো এই বিশাল নক্ষত্র সমুদ্রের প্রত্যেকটি নক্ষত্র তাদের স্বতন্ত্র মৌলিক বৈশিষ্ট্য ও স্বকীয়তা বজায় রেখে একে অপরের কাছ থেকে সুনির্দিষ্ট সুনিরাপদ দূরত্বে থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণের মাধ্যমে আমাদের সূর্যের মতো নিজেদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এবার ভাবুন, এই আকাশ কত অগণিত অবজেক্টের কক্ষপথ ও গতিপথের সম্ভার। আমরা তো কেবল মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র বাহুর ক্ষুদ্র একটি অঞ্চলের মাত্র 3টি নক্ষত্রের তথ্য জানলাম মাত্র। আরো বেশি অবাক লাগার বিষয় যে এই পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি হলো প্রথম আসমানের নিচের ক্ষুদ্র একটি কণা মাত্র। পরবর্তী পর্বে আমরা বহুপথের আকাশের আলোচনায় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরের অবজেক্টগুলো নিয়ে বিশদ আলোচনা করে তাদের কক্ষপথ ও গতিপথ সম্পর্কে জেনে মহাকাশের বহুপথের আরো অবিশ্বাস্য রহস্যের উদ্ঘাটন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে দুটি বিষয় লক্ষণীয়। যদি আমরা প্রথমের সেই তারকা জোটের ছবিটির দিকে আরো একবার তাকাই, তাহলে এতক্ষণের আলোচনায় জ্ঞাত হওয়া তথ্যের আলোকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে ছবিতে থাকা প্রত্যেকটি কণা তথা নক্ষত্র সমূহ কেমন জানি আটো সাটো গাঢ়ভাবে একে অপরের সাথে মিলেমিশে রয়েছে। তাদের দেখে মনেই হচ্ছে না তাদের মধ্যে কোনো দূরত্ব রয়েছে। তাহলে কি বলা যায় যে তারা একে অপরের কাছ থেকে সুনির্দিষ্ট দূরত্বে রয়েছে এবং তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না? সত্যিকার অর্থে এই মহাকাশ ও মহাকাশে স্থিত নক্ষত্র রাজ্যের স্রষ্টা আল্লাহ তাআলা যে কত নিপুণ স্রষ্টা এবং এই মহাবিশ্বের প্রতি পরতে পরতে তার শক্তি, ক্ষমতা ও সৃষ্টি কৌশলের যে স্বাক্ষর তিনি রেখেছেন তার বিন্দুমাত্র জানলেও একজন বিবেকবান মানুষের মস্তক আল্লাহ তাআলার সমীপে সিজদায় অবনত হয়ে আসবে। কত মহিমাময় আমাদের স্রষ্টা।
নক্ষত্রসমূহকে দেখতে জটলা মনে হলেও আসলেই তারা একে অপরের কাছ থেকে সুদূর দূরত্বে অবস্থান করছে। আমাদের সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করা নক্ষত্রটি অর্থাৎ সূর্যের সবচেয়ে নিকটতম প্রতিবেশী নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই আমাদের পৃথিবী তথা আমাদের সূর্য থেকে 4.2 আলোকবর্ষ বা 39,77,400 কোটি কিলোমিটারের মতো অকল্পনীয় সুদূর দূরত্বে অবস্থান করছে। তবে বাইনারি স্টার সিস্টেমের নক্ষত্রদের কথা আলাদা, কারণ তারা একাধিক নক্ষত্র একে অপরকে প্রদক্ষিণ করে থাকে, তাই তারা স্বাভাবিকভাবেই একে অপরের নিকটে থাকে। তবে এরকম তারার সংখ্যা মহাবিশ্বে খুবই নগণ্য, আর বেশিরভাগ তারার মধ্যে রয়েছে গড়ে 4 আলোকবর্ষের মতো সুদূর নিরাপদ দূরত্ব। এটাকে শুধু দূরত্ব বললেই কম বলা হবে, বলা যায় অকল্পনীয় দূরত্ব। কিরকম? আসুন একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। বর্তমানে মনুষ্য নির্মিত সবচেয়ে দ্রুতগতির মহাকাশযান হলো পার্কার সোলার প্রোব, যাকে 2018 সালের 12 আগস্ট সূর্যকে বিশদভাবে জানতে সূর্যের অতি নিকটে পাঠানো হয়েছিল, এবং পার্কার সোলার প্রোবের গতি ছিল সেকেন্ডে 192.2 কিলোমিটার। সেই হিসেবে পার্কার সোলার প্রোব এক বছরে পাড়ি দেবে 606,12,19,200 কিলোমিটার। যেহেতু আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি আমাদের চেয়ে 4.2 আলোকবর্ষ বা 39,77,400 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, সেহেতু পার্কার সোলার প্রোব বছরে 606,19,200 কিলোমিটার পথ পাড়ি দিলেও প্রক্সিমা সেন্টারাইতে পৌঁছতে তার সময় লাগবে 6,562 বছর। আর অ্যাপোলো 11 নামক যে রকেটে করে 1969 সালে চাঁদে ভ্রমণ করা হয়েছিল, তার গতি ছিল সেকেন্ডে 12 কিলোমিটার। সেটিতে করে প্রক্সিমা সেঞ্চুরাইতে যেতে সময় লাগবে 1,08,098 বছর। ভাবতে পারেন নক্ষত্রদের মধ্যে গড় দূরত্ব কিরকম? এবার আপনি নক্ষত্রগুচ্ছদের এই ছবিটির দিকে তাকান এবং নিজের মনকে প্রশ্ন করুন তো, এই নক্ষত্র জঙ্গলের অগণিত নক্ষত্ররা কি কখনো সাংঘর্ষিক হতে পারে? রাতের আকাশের নক্ষত্রদের মধ্যে খুব ছোট ছোট গ্যাপগুলোর বিশালতা হয়তো আপনাকে নিয়ে যাবে ভাবনার এক অন্য জগতে। সুতরাং এই নাতিদীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা জানলাম আমাদের এই মিল্কি ওয়ে নামক স্টার সিটিতে কি অগণিত পরিমাণ নক্ষত্রদের বিচরণ, আর কত সুনির্ধারিত তাদের প্রত্যেকের পথ। সুতরাং নক্ষত্রসমূহের দিকে তাকিয়ে বলুন তো, এই আকাশ কত শত কোটি পথের সমাহার? আল্লাহ তাআলার বাণী চিরসত্য। ভিডিওর শুরুতে বলেছিলাম এই আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের। এতক্ষণের আলোচনায় আমাদের মিল্কি গ্যালাক্সির ওরিয়ন আর্মের কিছু তারকাগুচ্ছ বিশ্লেষণে আমরা বহুপথের মহাকাশের ধারণা পেয়েছি, এবং পবিত্র কুরআনে আল্লাহ তাআলার ঘোষণাকে বর্তমান আধুনিক মহাকাশ বিজ্ঞান দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত পেয়েছি। তবে আমরা এই পর্বে এখনো পর্যন্ত মহাকাশের কোনো সুড়ঙ্গের সন্ধান পাইনি। একটু চলে যেতে হবে শুরুর দিকে দেখা সেই নক্ষত্রদের ছবিতে, যেই ছবিতে আমরা স্বাভাবিক নক্ষত্রের চেয়ে আরো গাঢ় উজ্জ্বল ও ডার্ক এবং আকারে কিছুটা বড় কিছু অবজেক্টকে চিহ্নিত করেছিলাম। আপনাদের কি মনে আছে কি নাম বলেছিলাম এগুলো? রাইট, নেবুলা। এগুলো হচ্ছে নেবুলা। আর নেবুলা হলো ধুলোবালি আর গ্যাসের সমন্বয়ে বিশাল মহাকাশীয় মেঘপুঞ্জ। বলেছিলাম এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি নামে না। এই মেঘ আমাদের পৃথিবীর সমস্ত মেঘের চেয়েও বিলিয়ন বিলিয়ন কোটি গুণ বড়, কারণ এই মেঘ থেকেই জন্ম নেয় হাজার হাজার নক্ষত্র, এবং নেবুলাতে স্থিত ধুলোবালি আর গ্যাসই হলো এই নক্ষত্র তৈরির কাঁচামাল। হ্যাঁ, রাতের আকাশে চোখ বুলিয়ে দেখার সময় আমাদের চোখে তেমন ধরা না দেওয়া এই ছোট ছোট কণাগুলোই মহাকাশের বিশাল সুড়ঙ্গ। আসুন এরকম মহাকাশীয় একটি সুড়ঙ্গের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটি হলো এরকম একটি সুড়ঙ্গ যার নাম ওরিয়ন নেবুলা। এখন বলতে পারেন কিভাবে নিশ্চিত হলাম যে এটি ওরিয়ন নেবুলা? আমি নিশ্চিত, কারণ আমার ওরিয়ন নেবুলা এবং ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে চেনার মূল ক্লু মুখস্থ আছে, এবং সেটি হলো এই 3টি তারকা। আমাদের চ্যানেলের ওরিয়ন নক্ষত্রমণ্ডল মহাকাশে মহান আল্লাহ তাআলার সৃষ্টি সম্ভারের অনন্য নিদর্শন শিরোনামের ভিডিওতে ওরিয়ন নক্ষত্রমণ্ডল এবং ওরিয়ন নেবুলা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। যারা ভিডিওটি দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে কিংবা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এই 3টি তারাকে একত্রে বলা হয় ওরিয়ন বেল্ট, আর ওরিয়ন বেল্টের নিচে অবস্থিত ওরিয়ন নেবুলা। এই ওরিয়ন নেবুলা আমাদের পৃথিবী থেকে 1344 আলোকবর্ষ দূরে অবস্থান করছে, যার কারণে এটি আমাদের পৃথিবী থেকে ক্ষুদ্র কণার মতোই দেখা যায়। তো চলুন আমরা সুদূর দূরত্বে থেকে ধীরে ধীরে ওরিয়ন নেবুলার দিকে যেতে শুরু করি। আমরা যতই ওরিয়ন নেবুলার কাছে যাচ্ছি ততই এই নেবুলাটির অভ্যন্তরীণ বিস্ময় আমাদের কাছে পরিষ্কার হতে চলেছে, এবং ততই এটি বৃহৎ হয়ে আমাদের চোখে ধরা দিচ্ছে।
আমরা জেনেছি নেবুলা হলো মহাকাশীয় ধুলোবালি আর গ্যাসের সমন্বয়ে গঠিত বিশাল মহাকাশীয় মেঘপুঞ্জ। আর মহাকাশের অধিকাংশ নেবুলাই সুড়ঙ্গের মতো, যা কিনা ওরিয়ন নেবুলাতে আমরা দেখতে পাচ্ছি। আর এই নেবুলাই হলো নক্ষত্রদের আঁতুড় ঘর। নেবুলাতে বিলিয়ন বিলিয়ন বছর ধরে পুঞ্জীভূত থাকা মহাকাশীয় গ্যাস ও ডাস্ট থেকে বিভিন্ন ফরমেশনে দীর্ঘ সময়ের ব্যবধানে নক্ষত্ররা জন্ম নেয় এবং মহাকাশে ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন নেবুলা থেকে সদ্য জন্ম নেওয়া অনেক শিশু নক্ষত্র নেবুলা কেন্দ্র থেকে বের হয়ে আসছে। তবে আমরা যতই শিশু বলি না কেন, এই নক্ষত্রগুলোর বয়স অন্তত কম করে হলেও কয়েক মিলিয়ন বছর। এটি হলো ওরিয়ন নেবুলার কেন্দ্র। কেন্দ্র না বলে যদি এটিকে আমরা নক্ষত্র ডিম্বাশয় বলি তাহলেও ভুল হবে বলে মনে হয় না। আর নক্ষত্রগুলোকে ক্ষুদ্র মনে হলেও এরা মোটেও ক্ষুদ্র নয়। এরা আকারে আমাদের সূর্যের চেয়ে কিছুটা বড় বা কিছুটা ছোট। আর চতুর্দিকে থাকা বিভিন্ন রঙের এই গ্যাস এবং ডাস্টই হলো নক্ষত্র তৈরির কাঁচামাল বা র ম্যাটেরিয়াল। কি এক রহস্যময় জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন মহাকাশে আমাদের জন্য, আমরা চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। মহাকাশ বিজ্ঞানীরা 100% নিশ্চিত না হলেও খুব জোর দিয়েই বলেছেন এই ওরিয়ন নেবুলার গর্ভ হতেই একদিন আমাদের সূর্য জন্ম নিয়েছিল সহস্রাধিক সঙ্গী সাথীদের সাথে। আমাদের সূর্য কয়েক কোটি বছর তার সঙ্গীয় নক্ষত্রদের কাছাকাছি ছিল এবং পরবর্তীতে মিল্কি গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করতে করতে ওরিয়ন নেবুলা তথা তার জন্মস্থান হতে ধীরে ধীরে দূরে সরে যেতে যেতে প্রায় 1344 আলোকবর্ষ দূরে তথা বর্তমান অবস্থানে এসে পৌঁছায়। ওরিয়ন নেবুলার আরো গভীরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখা যাচ্ছে এর মধ্যে সুড়ঙ্গ। দেখুন কি পরিমাণ নক্ষত্র এই নেবুলার কেন্দ্র হতে প্রতিনিয়ত প্রডিউস হচ্ছে। সত্যিকার অর্থে এটি মহান আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্ট একটি নক্ষত্র তৈরির কারখানা। এই ওরিয়ন নেবুলা আমাদের সৌরজগতের চেয়েও বিলিয়ন বিলিয়ন গুণ বড়। ওরিয়ন নেবুলার কয়েকশো আলোকবর্ষ দূরে রয়েছে হর্স হেড নেবুলা এবং ফ্ল্যাম নেবুলা। এরাও প্রত্যেকেই ভেরি অ্যাক্টিভ স্টার ফরমেশন জোন। আর এরকম মিলিয়ন মিলিয়ন নেবুলা তথা মহাকাশীয় সুড়ঙ্গে সয়লাভ আমাদের মিল্কি গ্যালাক্সি। আর এইসব নেবুলাদেরও রয়েছে নিজস্ব বিশাল কক্ষপথ, যে কক্ষপথ ধরে এরা মিল্কি গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, আমাদের গ্যালাক্সির অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে অন্যরকম কিছু ভয়ানক দানব সুড়ঙ্গ যাদের নাম ব্ল্যাক হোল। অতএব যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের দ্বিতীয় পর্বের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা বিশেষভাবে অবগত হলাম যে আমাদের দৃশ্যমান আকাশ অগণিত শত কোটি অবজেক্টের অকল্পনীয় পথ ও সুড়ঙ্গের সমাহার এবং এই দীর্ঘ সময়ে আলোকপাত করা এই অবজেক্টগুলো শুধুমাত্র আমাদের মিল্কি গ্যালাক্সির অভ্যন্তরে স্থিত সবচেয়ে ক্ষুদ্র বাহু ওরিয়ন আর্মের। অবশ্যই মিল্কি গ্যালাক্সির বাকি বাহুগুলোতেও একই রকম অবজেক্টই বিদ্যমান বলে আমাদের বিশ্বাস। তাই এই পর্বের আলোচনায় গ্যালাক্সির আভ্যন্তরীণ অবজেক্টের গতিপথ ও কক্ষপথ সম্পর্কে জানার ইতি টানব। তবে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যে বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম বা আমাদের এই মিল্কি গ্যালাক্সি আকাশের শেষ অবজেক্ট নয়, বরং এতক্ষণের আলোচনাকৃত সবকিছুই মহাকাশের একটি অতি ক্ষুদ্র বিন্দু তথা মিল্কি গ্যালাক্সির আভ্যন্তরীণ বিষয়বস্তু মাত্র। পরবর্তী পর্বে আমরা আমাদের এই গ্যালাক্সির গতিপথ, গ্যালাক্সির বাইরের আরো বহু মহাকাশীয় বস্তু সম্ভার, তাদের গতিপথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং পরবর্তী পর্বে মহান আল্লাহ তাআলার আরো বিস্ময়কর সৃষ্টি সম্ভারের বিষয়ে জেনে আমরা বহুপথের আকাশের ব্যাপারে সমৃদ্ধ জ্ঞান লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। অতএব যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রেখে এবং এতক্ষণের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা ও তার সৃষ্টি সম্ভারের সূক্ষ্ম ব্যাখ্যা জেনে আমরা ধন্য হলাম, এজন্য সে মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রান। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। সূরা সাফ আয়াত 1। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদের প্রতি ছোট্ট একটি নিবেদন। যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিক, অমুসলিম ও ইসলাম বিদ্বেষীরা
ইসলাম, কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, নাউযুবিল্লাহি মিনাজ জালিম। এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ইসলাম এবং কোরআনকে অচল ও সেকেলে হিসেবে প্রমাণ করার চেষ্টার মাধ্যমে দুনিয়ার চাকচিক্যে প্রলুব্ধ করে দুর্বল ঈমানের মুসলিম ও অন্যান্য মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের মিশনকে সফল করার অপচেষ্টায় লিপ্ত। আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী অমুসলিম ও নাস্তিকদের শালীনতা এবং উদারতার সাথে বিনয় এবং শান্তির সাথে উপযুক্ত জবাব দিয়ে আল্লাহর পথে আহ্বান করে চলেছি। এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয়, সেই বিজ্ঞানেরই মূল সূতিকাগার যে পবিত্র কোরআন, সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুল চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে আমরা আমাদের কোরআনের এই মহিমান্বিতাকে সবার কাছে তুলে ধরার মাধ্যমে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তার একত্ববাদ ও শান্তির পথে আহ্বানে এবং ইসলামের যুগোপযোগী প্রচারে সফলতাও অর্জন করে চলেছি। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমাদের মধ্যে যারা শুধু নামমাত্র মুসলিম আছি, তারাও পবিত্র কোরআনের অলৌকিকতার ব্যাপারে বিশদভাবে জেনে নতুন করে আমাদের মুসলিম হিসেবে ঈমানের উপর অবস্থানের বিষয়ে নতুন করে ভাবছি। এবং বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দিনের পথ থেকে দূরে সরে যাওয়া ভাই বোন সহ সব ধরনের মানুষ তাকওয়া অর্জনপূর্বক মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর তাই দিনের এই প্রচার ও প্রসারে একান্তই আন্তরিকতার সাথে একজন মুসলিম হিসেবে আমাদের সহযোগিতা করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাবে আমাদের দ্বীনের ও কোরআনের এই যুগোপযোগী প্রচারের অগ্রযাত্রা। আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও যৌক্তিক সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময়োপযোগী করে মানুষকে পবিত্র কোরআনে অন্তর্নিহিত অতি মূল্যবান জ্ঞানকে বুঝে আল্লাহর পথে আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে, অথবা সাম্প্রতিক সময়ে অন্য কেউ নাও আসতে পারে। আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর পথে আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন। আপনার তৌফিক অনুযায়ী 10 টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে সহযোগিতা করতে পারেন। আপনাদের সম্মিলিত সার্বিক সহযোগিতা আমাদের এই সূক্ষ্ম গবেষণায় অনেক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমাদের অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও নিত্য প্রয়োজনীয় খরচের যোগানের অভাব রয়েছে, যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদের এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01736355965 এই নাম্বারে আপনার অনুদানমূলক অর্থ প্রেরণের মাধ্যমে। এই একই নাম্বারটি আমাদের নগদ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও, আর সেম নাম্বারটি আমাদের রকেট মোবাইল অ্যাকাউন্ট নাম্বারও। তবে রকেটের ক্ষেত্রে সবগুলো নম্বরের শেষে একটি অতিরিক্ত 4 যুক্ত হবে। সুতরাং আপনি এই 3টি মোবাইল ব্যাংকের যেটি ব্যবহার করেন সেটি থেকেই আপনার অনুদানমূলক সাদাকায়ে জারিয়ার অর্থ প্রেরণ করে আমাদের এই দ্বীনী প্রচারের কাফেলার অংশীদার হতে পারে। পাশাপাশি আমাদের দাওয়া প্রজেক্টে আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 2050002020360005, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 14515101229992 এবং পূবালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 0443101134308 আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ প্রেরণের মাধ্যমে আমাদের প্রতি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আপনার অনুদান হতে পারে 10 টাকা থেকে আপনার তৌফিক অনুযায়ী। মনে রাখবেন, এই দুনিয়াতে যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না, কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃথা যাবে না, বরং বিচারের দিনে এই অর্থই হতে পারে মুক্তির সম্বল তথা সাদাকায়ে জারিয়া। দাওয়ার কাজ কখনোই এককভাবে দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা এককভাবে আর হয়তো কতক্ষণই বা পারব। আর তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের, ধ্রুব সত্য কুরআনের আলোকে বহুপথের মহাকাশ পর্ব 3। শপথ বহুপথ বিশিষ্ট আকাশের। সূরা জারিয়াত আয়াত নম্বর 7। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুল কাঙ্ক্ষিত যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের শিরোনামের হৃদয়গ্রাহী সিরিজের 3য় পর্বে আপনাকে আরো একবার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা এই সিরিজের আগের 2 পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই আমাদের সৌরজগৎ এবং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে স্থিত বিভিন্ন অবজেক্টের গতিপথের বিবরণে অবগত হয়েছেন যে আমাদের এই আকাশ বহুপথ বিশিষ্ট বা মহান আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্ট কত অগণিত সৃষ্টির গতিপথ বা কক্ষপথের সমাহার। সেই পর্বগুলোর বিশ্লেষণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে মহান আল্লাহর বাণী ধ্রুবালোকের মতো সত্য এবং অবশ্যই কুরআন মহা অলৌকিক ও চিরন্তন সত্য এবং কুরআন বর্তমান আধুনিক বিজ্ঞানের পথপ্রদর্শক। যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2টি পর্ব এখনো দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে বা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের সিরিজের প্লেলিস্ট থেকে দেখে আসুন। এই সিরিজের প্রথম পর্বে আমরা আমাদের সৌরজগৎ, সূর্যের আওতাধীন অন্যান্য সকল গ্রহসমূহ, পাশাপাশি মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মাঝখানে স্থিত বিশাল অ্যাস্টেরয়েড বেল্ট, আমাদের সৌরজগতের বাইরে স্থিত কাইপার বেল্ট এবং কাইপার বেল্টেরও পরে আরও বহুদূরে স্থিত কল্পনাতীত বিশাল ওট ক্লাউডে বিদ্যমান সমস্ত অবজেক্টের নিজ নিজ কক্ষপথে মুভমেন্টের তথ্য সম্পর্কে অবহিত হওয়ার মাধ্যমে আমরা অবগত হয়েছি যে আমাদের এই বিশাল আকাশ অসংখ্য বস্তুর কক্ষপথের সমাহার বা এই আকাশ বহুপথের। দ্বিতীয় পর্বে জেনেছি আমাদের সৌরজগতের বাইরে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের সূর্য সহ বিদ্যমান প্রায় 40,000 কোটি নক্ষত্র, যাদের আবার অধিকাংশেরই রয়েছে নিজস্ব সৌর পরিবার। সেসব নক্ষত্রদের সম্পূর্ণ বিনা বাধায় সংঘর্ষহীনভাবে যার যার নিজস্ব কক্ষপথ ধরে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে নিজেদের লাইফ সাইকেল চালিয়ে নিয়ে গিয়ে সবার অলক্ষ্যে একথাই প্রমাণ করে যে এই আকাশ বহুপথের, যা কিনা এখন হতে প্রায় 1,500 বছর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনের অমোঘ ঘোষণা। পাশাপাশি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে স্থিত অগণিত নেবুলা, ব্ল্যাক হোলের বিচরণ দ্বারা প্রমাণিত হয় যে এই আকাশ শুধু বহুপথেরই নয় বরং অগণিত সুড়ঙ্গেরও। তবে আকাশ যে বহুপথের এবং অগণিত সুড়ঙ্গের তার আলোচনা এখানেই শেষ নয়। এই পর্বে আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে গিয়ে এবং পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিকেই একটি সিঙ্গেল অবজেক্ট হিসেবে ধরে আরও অন্যান্য গ্যালাক্সিদের গুচ্ছ সংগঠনের কক্ষপথ সমূহকে জানার চেষ্টার মাধ্যমে আরো বিশদভাবে অবগত হব যে আমাদের দৃষ্টিসীমার বাইরের এই আকাশ কতটা কল্পনাতীত বিশাল ও বহুপথ বিশিষ্ট। এই মুহূর্তে আমাদের 1 লক্ষ আলোকবর্ষ ব্যাস সম্পন্ন মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অন্যান্য গ্যালাক্সিদেরকে একটি সিঙ্গেল সাবজেক্ট ধরে তাদের কক্ষপথে বিচরণের বিষয়কে জেনে পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে আকাশ বহুপথের বিজ্ঞান ভিত্তিক তথ্যকে আরো বিশদভাবে জানার মাধ্যমে নিখাদ সত্যকে অবগত হতে চলেছি। এখানে আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন বলে মনে করি যে আমরা এই পর্বে বহুপথের যে আকাশের বর্ণনা জানতে চলেছি তা আমাদের দৃশ্যমান আকাশের বাইরের এক বিশাল জগৎ, যা আমাদের চোখে অদৃশ্য। এমনকি আমরা গত পর্বে জেনেছি যে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির মাত্র ক্ষুদ্র একটি অংশ বা মিল্কি ওয়ে গ্যালাক্সির ক্ষুদ্র বাহু ওরিয়ন সিগনাস আর্মের একটি ক্ষুদ্র অংশকেই আমরা আমাদের দৃষ্টিতে দৃশ্যমান আকাশ হিসেবে দেখতে পাই। প্রথম পর্ব হতে দ্বিতীয় পর্বের মাধ্যমে আমরা একথা সুনিশ্চিতভাবে অবগত হয়েছি যে আমাদের সৌরজগৎ থেকে শুরু করে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে স্থিত প্রায় 40,000 কোটি নক্ষত্র এবং প্রায় নক্ষত্রের অধীনে থাকা গ্রহ উপগ্রহ সহ সবকিছুর একটি সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে এবং সে কক্ষপথ ধরে সুনির্দিষ্ট এবং সংঘর্ষহীনভাবে প্রদক্ষিণের মাধ্যমে তাদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে। এবং এই 40,000 কোটি নক্ষত্রের যে গুচ্ছ বা সংগঠন তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং তারা প্রত্যেকেই এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে জীবন অতিবাহিত করে চলেছে। আসলে মিল্কি ওয়ে গ্যালাক্সির বিশালতা সম্পর্কে আপনাদের আবার একটু ধারণা দিতে চাই। আমাদের দৃষ্টিতে আমাদের এই পৃথিবী অনন্ত বিশাল, বা আমাদের অবস্থান থেকে যদি আমরা আমাদের সম্মুখে দৃষ্টিপাত করি তবে আমরা দেখব যে আমাদের জমিনের তথা পৃথিবী পৃষ্ঠের যেন কোনো সীমা পরিসীমা নেই। যেন কত সবুজের সমারোহ পেরিয়ে বহু নদী পাড়ি দিয়ে দৃষ্টি জুড়ে লেগে থাকা কত পাহাড় আর অরণ্যকে পেছনে ফেলে সীমাহীন সাগরে নীল জলরাশির কিনারা মিশে গেছে অন্তহীন দিগন্তের আকাশের সীমানার সাথে।
তবে যতই বিশাল হোক আমাদের এই পৃথিবী, কিন্তু আমাদের সৌরজগতের তুলনায় অতি ক্ষুদ্র, বা উপমা দিতে গেলে একটি সরিষা দানার চেয়ে ক্ষুদ্র। আর আমাদের সূর্য আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। একথা আমাদের সবারই জানা। এরপরও চিত্রে একবার দেখে অনুমান করার চেষ্টা করুন আমাদের পৃথিবী সূর্যের তুলনায় কতটা ক্ষুদ্র। যদি পৃথিবীকে সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে খুব সম্ভবত 10 সেকেন্ড হতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগতে পারে পৃথিবী পুড়ে ধোঁয়া হয়ে সূর্যের মধ্যে বিলীন হয়ে যেতে। সুতরাং আমাদের সূর্য আমাদের পৃথিবীর তুলনায় কত যে বিশাল এবং কত কল্পনা অতীত এক ভয়ঙ্কর অগ্নিগোলক, তা বোধ হয় আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সূর্য পৃথিবীর তুলনায় কল্পনা অতীত বিশাল হলেও মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় খুবই ক্ষুদ্র, সেটা আমরা সহজেই অনুভব করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে আসলেই কতটা ক্ষুদ্র তা কি রিয়ালাইজ করতে পারি? হয়তো সেটা আমাদের পক্ষে এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। বিজ্ঞানীরা তার একটা ধারণা আমাদের দিয়েছেন। সেটা কেমন? বিজ্ঞানীরা বলেছেন পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছে আমাদের সূর্যের আকার ঠিক তেমন পুরো যুক্তরাষ্ট্রের কাছে একটি শ্বেত রক্তকণিকার আকার যেমন। তাহলে একটি শ্বেত রক্তকণিকার আকার কেমন? একটি শ্বেত রক্তকণিকা আকারে 12 হতে 17 মাইক্রোমিটার। তাহলে 1 মাইক্রোমিটারের আকার কেমন? 1 বর্গ মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগের আকার যেমন 1 মাইক্রোমিটার সমান ঠিক তেমন। তাহলে 1 বর্গ মিলিমিটারের আকার কেমন? রোলার বা মেজারমেন্ট টেপের সবচেয়ে ক্ষুদ্র এই পরিমাপটি আপনারা সকলেই দেখেছেন নিশ্চয়ই। এটি 1 মিলিমিটার। এই 1 বর্গ মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগই হলো 1 মাইক্রোমিটার, বা একটি শ্বেত রক্তকণিকার আকার 12 হতে 17 মাইক্রোমিটার। তাহলে চিন্তা করুন পুরো যুক্তরাষ্ট্রের তুলনায় একটি শ্বেত রক্তকণিকা কতটা ক্ষুদ্র, আর মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছে আমাদের সূর্য ঠিক ততটাই ক্ষুদ্র। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পুরোটা জুড়ে সুদূর দূরত্বে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 40,000 কোটি নক্ষত্র। তবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি পুরো মহাবিশ্ব নয়, বরং খুব আশ্চর্যের সাথে বলতে হয় 1 লক্ষ আলোকবর্ষ ব্যাস সম্পন্ন এবং প্রায় 40,000 কোটি নক্ষত্রদের কল্পনা অতীত বিশাল স্টার সিটি আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিও মহাবিশ্বের তুলনায় একটি ক্ষুদ্র অণুমাত্র। এবং আরো আশ্চর্যের সাথে বলতে হয় আমাদের এই বিশাল মিল্কি ওয়ে গ্যালাক্সিরও রয়েছে একটি কক্ষপথ, যেটি দৈর্ঘ্যে আমাদের গ্যালাক্সি অবিরাম ছুটে চলেছে। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি কাকে প্রদক্ষিণ করে চলেছে? একটু পেছনে ফিরে থাকাই আমরা শুরুতে জেনেছি আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি সাধারণ নক্ষত্র, আর মিল্কি ওয়ে গ্যালাক্সি হলো একটি স্পাইরাল গ্যালাক্সি বা সর্পিল ছায়াপথ। সর্পিল ছায়াপথ আখ্যায়িত করার কারণ হলো এই গ্যালাক্সিতে অনেকগুলো বাহু রয়েছে। যদিও বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি নক্ষত্র রয়েছে, আর নক্ষত্রগুলো জমাটবদ্ধ অবস্থায় রয়েছে, কিন্তু তারপরেও আমাদের গ্যালাক্সির পুরো জায়গা জুড়ে নক্ষত্রগুলোর সবাই সমভাবে সমান আয়তনে বিরাজমান নয়। এরা সবাই কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে রয়েছে, আর সেই গ্রুপগুলো হলো আমাদের গ্যালাক্সির বাহুগুলো। চিত্রটি ভালো করে দেখুন। নক্ষত্রদের বাহুগুলোর মাঝখানে মাঝখানে রয়েছে বিশাল বিশাল গ্যাপ, আর এই গ্যাপগুলোর দূরত্ব হাজার হাজার আলোকবর্ষ। অর্থাৎ আমাদের গ্যালাক্সির নক্ষত্রদের মাঝে গড়ে 4 আলোকবর্ষ দূরত্ব থাকলেও নক্ষত্রদের গুচ্ছ বাহুগুলোর মধ্যে রয়েছে এক কল্পনা অতীত সুবিশাল খালি জায়গা, যেখানে কোনো নক্ষত্র নেই। আর অবশ্যই বাহুগুলোর মধ্যে রয়েছে হাজার হাজার কোটি নক্ষত্র। আমাদের গ্যালাক্সির সবচেয়ে ক্ষুদ্র বাহুর নাম ওরিয়ন সিগনিস আর্ম, যেখানে রয়েছে আমাদের সূর্য এবং তার সঙ্গীয় আরো প্রায় 80 কোটি নক্ষত্র। এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই ওরিয়ন সিগনিস বাহুর প্রায় 80 কোটি নক্ষত্র এই বাহুতে সমভাবে বিরাজমান নয়। এখানেও কিছু কিছু নক্ষত্ররা এক জায়গায় একীভূত হয়ে বিরাজমান থাকে, যাকে বলা হয় ইন্টারস্টেলার নাইবারহুড বা ক্লোজেস্ট স্টার, কিংবা এক কথায় পড়োশী নক্ষত্র। আমরা জেনেছি আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম হলো প্রক্সিমা সেন্টারাই, এবং এটি আমাদের সূর্য হতে মাত্র 4.2 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এবং গত পর্বে এও জেনেছি যে বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগতির মহাকাশ যান দ্বারা ওই নক্ষত্রে পৌঁছতে আমাদের 1,06,000 বছর সময় লাগবে। কিন্তু মহাজাগতিক দূরত্বের কাছে এই দূরত্ব কিছুই না। আর প্রক্সিমা সেন্টারাই সহ আরো কিছু নক্ষত্র বা আমাদের সূর্যের কিছু প্রতিবেশী নক্ষত্র মিলে গঠিত হয়েছে আমাদের ইন্টারস্টেলার নাইবারহুড বা ক্লোজেস্ট স্টার গ্রুপ। আমাদের ইন্টারস্টেলার নাইবারহুড বা আমাদের সূর্যের কিছু প্রতিবেশী নক্ষত্র হলো অ্যাপসিলন এরিদানি, ওলফ 359, সিরিয়াস, বার্নার্ড স্টার্স, তাও চেটি, এলটায়ার, গ্লিয়াস 878,
Gliese 581, Gliese 1215, Gliese 849, Fomalhaut, Russell-Geo, Altair, Rose 128, 16 Virginis, Vega, Pollux, Arcturus, Procyon, ডেনেবোলা সহ আমাদের সূর্যের আরো আশেপাশের অন্যান্য প্রতিবেশী নক্ষত্ররা। একইভাবে আমাদের ইন্টারস্টেলার নেইবারহুড বা প্রতিবেশী নক্ষত্রগুচ্ছের কিছু দূরে আরো কিছু নক্ষত্রগুচ্ছ রয়েছে। এভাবে কিছু দূরে দূরে গুচ্ছ গুচ্ছ আকারে নক্ষত্ররা অবস্থান করে নক্ষত্রবাহগুলো গঠিত হয়েছে, যারা সবাই যার যার নিজস্ব কক্ষপথ ধরে মিল্কি গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। এখন প্রতিবেশী নক্ষত্রদের এই সংক্ষেপ চিত্রটি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে, কিছু কিছু নক্ষত্ররা যেমন কাছাকাছি অবস্থায় প্রতিবেশী বা নেইবারহুড হয়ে থাকে, তেমনি কিছু কিছু গ্যালাক্সিও এভাবে কাছাকাছি অবস্থান করে প্রতিবেশী হয়ে থাকে, যাদেরকে বলা হয় লোকাল গ্যালাকটিক গ্রুপ। আবার এই লোকাল গ্যালাকটিক গ্রুপের প্রতিটি গ্যালাক্সির জন্যই নির্ধারিত রয়েছে কক্ষপথ। এরা সবাই যার যার কক্ষপথ ধরে ছুটে চলেছে। তাহলে আরো একবার প্রমাণিত হয়ে গেল যে এই আকাশ বহুপথের। প্রতিটি উপগ্রহের যেমন তার গ্রহের চতুর্দিকে কক্ষপথ আছে, তেমনি প্রতিটি গ্রহের কক্ষপথ রয়েছে তার নক্ষত্রের চতুর্দিকে। আবার প্রত্যেকটি নক্ষত্রের কক্ষপথ রয়েছে তার গ্যালাক্সির কেন্দ্রের চতুর্দিকে। এই চিত্রটি দেখুন, এটি আমাদের মিল্কি গ্যালাক্সির নিকটতম প্রতিবেশী বা লোকাল গ্যালাকটিক গ্রুপের ছবি। তার মধ্যে আমাদের গ্যালাক্সির উল্লেখযোগ্য প্রতিবেশী গ্যালাক্সিগুলো হলো ট্রিয়ানগুলাম 2, রেটিকুলাম, স্ক্যালপটার, গ্রুস, হরোলোগিয়াম 1, টুকানা 2, ফার্নাক্স ডোয়ার্ফ, ফোয়েনিক্স ডোয়ার্ফ, ক্রাটার 2, কারিনা, লিও T, লিও 2, লিও 4, লিও 5, সেক্সটানসন সহ আরো অন্যান্য অনেকগুলো গ্যালাক্সি, যাদের অবস্থান আমাদের গ্যালাক্সি থেকে অনেকটা দূরে। পাশাপাশি আমাদের অন্যতম নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটির অবস্থান আমাদের অবস্থান হতে প্রায় 26 লক্ষ আলোকবর্ষ দূরে। তার পাশাপাশি প্রতিবেশী গ্যালাক্সিগুলো হলো M32, N1, 2, 3, 4, 5, 6 সহ N সিরিজের আরো অনেক গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ। আরো রয়েছে পেগাসাস, ক্যাসিওপিয়া ডোয়ার্ফ, and GC 147, আছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির পরের বৃহত্তম গ্যালাক্সি ট্রিয়াঙ্গুলাম, আছে ওলফ ল্যান্ডমার্ক, ম্যালোচি, পিসেস ডোয়ার্ফ, IC 1613 ও অন্যান্যরা। এই গ্যালাক্সিগুলোর নাম ও ছবি দেখানোর কারণ হলো যাতে আমাদের প্রতিবেশী গ্যালাক্সিদের সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়। আমাদের প্রতিবেশী গ্যালাক্সির সংখ্যা প্রায় 192টি। আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সিটির নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটি আমাদের মিল্কি গ্যালাক্সির চেয়ে বড়, আমাদের গ্যালাক্সির একেবারে নিকটতম প্রতিবেশী। তাহলে এখন প্রশ্ন আসে, আমাদের মিল্কি গ্যালাক্সি সহ এইসব গ্যালাক্সিগুলো কাকে প্রদক্ষিণ করছে? এদের কক্ষপথ কিসের উপর বেস করে? এরা সবাই প্রদক্ষিণ করেছে মূলত এই লোকাল গ্রুপের একটি সংঘবদ্ধ জোটের চতুর্দিকে, যার নাম সুপার ক্লাস্টার। প্রত্যেকেই যার যার কক্ষপথ ধরে সন্তরণ করছে, যার যার নির্ধারিত কক্ষপথ ধরে মহান আল্লাহ তাআলার বেঁধে দেওয়া এক অমোঘ নিয়মে। আমরা এই পৃথিবীতে আছি ঠিকই, কিন্তু এই অন্তহীন বিশাল মহাবিশ্বের কোথা হতে কোন প্রান্তে আমরা ছুটে চলেছি তা আমাদের জানা নেই। এ যেন এক অন্তহীন যাত্রা। এবার নিজের মনের কাছে প্রশ্ন করুন তো, আল্লাহকে, আল্লাহর বাণী পবিত্র কোরআনকে অস্বীকার করার কোনো পথ খোলা আছে কি? এই মহামূল্যবান তত্ত্বগুলো সুদীর্ঘ সময় ব্যাপক গবেষণা করে বিজ্ঞান আমাদের জানিয়েছে মাত্র কিছুদিন আগে, যেগুলো আমরা ইতিপূর্বে জানতাম না। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে কে জানতো এই পৃথিবী, এই চাঁদ, প্রত্যেকটি গ্রহ উপগ্রহ, নক্ষত্রগুলো তাদের জন্য নির্ধারিত নির্দিষ্ট কক্ষপথে সন্তরণ করে? আবার এই নক্ষত্রদের বিশাল সংগঠন গ্যালাক্সিও তাদের কক্ষপথ ধরে সন্তরণরত অবস্থায় আছে। কে জানতেন এই নিগূঢ় তত্ত্ব? তিনিই জানতেন, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে এই সিস্টেম সংস্থাপন করেছেন, এবং তিনি আবার মানব মণ্ডলীকে তার পবিত্র বাণীতে এসব বিষয় জানিয়ে দিয়েছেন। কথা বলছিলাম গ্যালাক্সিদের গুচ্ছ সংগঠন লোকাল গ্যালাকটিক গ্রুপ নিয়ে, এবং আবার সেই লোকাল গ্যালাকটিক গ্রুপের গুচ্ছ সংগঠন সুপার ক্লাস্টার নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার কুদরতের ব্যাপারে জানার এই যাত্রায় এতদূর আসার জন্য আমরা তার কাছে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। কেননা তিনি আমাদের করুণা করে তৌফিক প্রদান করেছেন বলেই আমরা আমাদের জানার প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি।
তাছাড়া সূরা বাকারার 255 নম্বর আয়াতে অর্থাৎ আমাদের সবার প্রিয় আয়াতুল কুরসিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক অংশে বলেছেন, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারে না যতটা না তিনি ইচ্ছা করেন। সুতরাং আমাদের এই পর্যন্ত আসার বা জানার পরিপূর্ণ কৃতিত্ব তারই। তাই আসুন আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বেশ কিছু গ্যালাক্সি গ্রুপ নিয়ে যে বিশাল সংগঠন, তার নাম সুপার ক্লাস্টার। আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে যে সুপার ক্লাস্টারে বসবাস করে তার নাম লানিয়াকেয়া। ছবিটি ভালো করে খেয়াল করুন। এটি আমাদের গ্যালাক্সি গ্রুপদের গুচ্ছ সংগঠন লানিয়াকেয়া সুপার ক্লাস্টার। এখানে দেখানো প্রত্যেকটি বিন্দুই এক একটি গ্যালাক্সি, যে গ্যালাক্সিতে রয়েছে হাজার হাজার কোটি নক্ষত্র। যদি আমরা আমাদের লোকাল গ্রুপে আমাদের গ্যালাক্সির দিকে একটু নজর দিই, তাহলে দেখুন এই ক্ষুদ্র বিন্দুটি 1 লক্ষ আলোকবর্ষ বেশ সম্পন্ন মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং তার একটু দূরবর্তী বিন্দুটি আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা। অথচ এই দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব 26,50,000 আলোকবর্ষ প্রায়। উইকিপিডিয়ার তথ্য মতে লানিয়াকেয়া প্রায় 1 হতে 1.5 লক্ষ গ্যালাক্সির এক বিশাল পরিবার। সুবহানাল্লাহ। লানিয়াকেয়াতে স্থিত সমস্ত গ্যালাক্সির গতিপথের মূল চিত্রটি দেখলে মনে হবে কোনো এক পাখির নরম তুলতুলে পেখম, কিন্তু আদতে এই পশমের মতো সূক্ষ্ম সারিগুলো হচ্ছে লানিয়াকেয়ার সমস্ত গ্যালাক্সির উড়ে চলার গতিপথ। তাহলে ভাবুন, আমরা আমাদের রাতের আকাশে যে বিশাল আকাশ দেখতে পাই তা হলো শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির অর্থাৎ এই বিন্দুটির অত্যন্ত ক্ষুদ্র একটি অংশকেই আমরা পুরো আকাশ হিসেবে দেখি। অথচ ভাবুন, আমাদের দৃষ্টিসীমার বাইরে আরো কত অকল্পনীয় বিশাল আকাশ রয়েছে। যদি পরোক্ষভাবে চিন্তা করি, তাহলে মিল্কি ওয়ের ওরিয়ন বাহুর যে অংশকে আমরা আকাশ হিসেবে দেখতে পাই তাই আমাদের দৃশ্যমান আকাশ। আবার পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের দৃশ্যমান আকাশের চাইতে বড় একটি অন্তহীন আকাশ। এরপর লোকাল গ্যালাকটিক গ্রুপ যেন মিল্কি ওয়ের চাইতে আরো বিশাল অন্য একটি আসমান। এরপরে অনেকগুলো গ্যালাকটিক গ্রুপের যে বিশাল সংগঠন তা হলো সুপার ক্লাস্টার, যার কথা এখন আমরা আলোচনা করছি। সেটি যেন আরো আরো অকল্পনীয় বিশাল আকাশ, সবই যেন স্তরে স্তরে সাজানো। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তিনি 7 আসমান স্তরে স্তরে সাজিয়েছেন। কত বিজ্ঞানময়ী কোরআন, আল্লাহু আকবার। আর আসমানই দেখুন কত সৃষ্টির চলার পর একটি ক্ষুদ্র আকারের ধুলুকণা থেকে শুরু করে 55 কোটি আলোকবর্ষের সুপার ক্লাস্টার পর্যন্ত অবলীলায় এই আকাশে অনন্তকাল ধরে চলমান। কত শত কোটি গণনা অতীত বস্তুর গমনের পথ দৃশ্যমান এবং দৃষ্টি ক্ষমতার বাইরে থাকা এই অনন্ত আকাশ, যা কিনা বহু সাধনার পর বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি। অথচ আল্লাহ তাআলা একথা জানিয়ে দিয়েছেন এখন থেকে সেই প্রায় 1,500 বছর পূর্বে। এই লাল চিহ্নিত পয়েন্টটি হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। প্রিয় দর্শক, আমরা জানি প্রায় 9,47,000 কোটি কিলোমিটার সমান 1 আলোকবর্ষ। আর এই লানিয়াকেয়া সুপার ক্লাস্টারের বেস হচ্ছে 55 কোটি আলোকবর্ষ। এবার একটু ভেবে বলুন তো, সত্যি কি মহান আল্লাহর বিশালতার ব্যাপারটি আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতার মধ্যে আছে? প্রিয় দর্শক, চিত্রে আমরা লানিয়াকেয়া সুপার ক্লাস্টারের যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে প্রায় 50টি গ্যালাক্সি গ্রুপ রয়েছে, এবং ঠিক এটি হলো আমাদের লোকাল গ্যালাকটিক গ্রুপ যেখানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বিদ্যমান। আরো একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হলো আমাদের সবচেয়ে কাছের সুপার ক্লাস্টার হলো ভার্গো সুপার ক্লাস্টার, যেটি লানিয়া সুপার ক্লাস্টারেরই অংশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভাবার বিষয়, আমরা প্রতিদিন আমাদের মাথার উপর যে আকাশকে দেখছি, আমাদের প্রাত্যহিক দৃশ্যমান সেই আকাশের সীমা ছাড়িয়ে আমরা এখন অনেক অনেক ঊর্ধ্বে চলে এসেছি, যেখানে আমাদের সেই দৃশ্যমান বিশাল আকাশ অনুপরমাণু নয়। সুতরাং এতক্ষণের আলোচনা থেকে আমরা এটাই জানলাম যে হাজার হাজার কোটি নক্ষত্রের বিচরণ ক্ষেত্রের নাম গ্যালাক্সি। আবার অনেকগুলো গ্যালাক্সিদের যে বিচরণ ক্ষেত্র তার নাম লোকাল গ্যালাকটিক গ্রুপ। একইভাবে অনেকগুলো লোকাল গ্যালাকটিক গ্রুপের যে বিশাল সংগঠন তার নাম সুপার ক্লাস্টার, যেমন ভার্গো সুপার ক্লাস্টার, এবং এর চেয়ে বড় বা আমাদের হোম সুপার ক্লাস্টার লানিয়াকেয়া। আর এই লানিয়াকেয়া সুপার ক্লাস্টারের বেস 55 আলোকবর্ষ, অর্থাৎ আলোর গতিতে কিংবা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে গেলেও লানিয়াকেয়ার এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত যেতে সময় লাগবে 55 কোটি বছর। আল্লাহু আকবার। আর মানুষ তো এখনো আলোর গতির 100 1 ভাগ গতিও লাভ করতে পারেনি। তাহলে ভাবুন, আল্লাহ তাআলা সৃষ্ট এই মহাবিশ্ব কত বড়, আর এই আকাশ কত অকল্পনীয় বস্তু সম্ভারের চলার পথ, গতিপথ, বা আল্লাহ তাআলা যেভাবে শপথ করে বলেছেন বহু পথ বিশিষ্ট আকাশের। কিন্তু এখানেই শেষ নয়, এই 55 কোটি আলোকবর্ষ বেসের মতো বিশাল এই লানিয়াকেয়া সুপার ক্লাস্টারও মহাবিশ্বের তুলনায় অতি নগণ্য। কারণ এরকম সুপার ক্লাস্টার মহাবিশ্বে শুধু লানিয়াকেয়ায় নয়,
বরং লানিয়াকেয়ার মতো অসংখ্য অগণিত সুপার ক্লাস্টার রয়েছে এই মহাবিশ্বে। নক্ষত্র থেকে শুরু করে গ্যালাক্সিদের যেমন প্রতিবেশী নক্ষত্র রয়েছে, তেমনি আবার গ্যালাক্সিদের বিশাল সংগঠন সুপার ক্লাস্টারদেরও রয়েছে প্রতিবেশী, এবং বেশ কিছু প্রতিবেশী সুপার ক্লাস্টারের সমবেত অবস্থানকে বলা হয় লোকাল সুপার ক্লাস্টার। আমাদের হোম সুপার ক্লাস্টারের নাম লানিয়াকেয়া। এই লানিয়াকেয়া এবং তার নিকটবর্তী অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত লোকাল সুপার ক্লাস্টার। প্রিয় দর্শক, আমরা ছবিতে লোকাল সুপার ক্লাস্টারদের দেখতে পাচ্ছি, যেখানে ছোট ছোট বিন্দুর মতো শত শত গ্যালাক্সি গ্রুপ বিদ্যমান, এবং একটি গ্যালাক্সি গ্রুপে রয়েছে শতাধিক গ্যালাক্সি। একটু আগে আমরা জেনেছি আমাদের হোম সুপার ক্লাস্টার লানিয়াকেয়ার একটি বড় অংশ জুড়েই রয়েছে ভার্গো সুপার ক্লাস্টার। প্রিয় দর্শক, আমরা যদি নাসা কর্তৃক প্রকাশিত লোকাল সুপার ক্লাস্টারের এই পূর্ণচিত্রের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো সুপার ক্লাস্টার বিদ্যমান, কিন্তু আমাদের সবচেয়ে নিকটের সুপার ক্লাস্টার ভার্গোকে কি আপনারা এখানে খুঁজে পাচ্ছেন? আর একটু গভীরে যাই, দেখুন এটি হচ্ছে ভার্গো সুপার ক্লাস্টার। চিত্রে যেসব সুপার ক্লাস্টার ছবি দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট আমাদের ভার্গো সুপার ক্লাস্টার, আর অন্যান্য সুপার ক্লাস্টারগুলো তুলনামূলকভাবে অনেক বড়। এই ক্ষুদ্র ভার্গো সুপার ক্লাস্টারের ঠিক এই অংশের প্রায় 192টি গ্যালাক্সির একটি গ্রুপে কোনো এক অদৃশ্য কর্নারে লুকিয়ে আছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই লোকাল সুপার ক্লাস্টারের ভিড়ে ভার্গো সুপার ক্লাস্টারকে খুঁজে পেতে যেন আরো একটি ম্যাগনিফাই গ্লাসের দরকার, তাহলেই হয়তো ভার্গো সুপার ক্লাস্টারকে খুঁজে পাওয়া যাবে। তবে এর জন্য আমাদের আরো একটু ভেতরে যেতে হবে। আমরা সুপার ক্লাস্টারের যে ছবিটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটি অনেক ডিটেইলড একটি ছবি, এবং এই একটি ছবির সাইজই হলো 1 GB বা 1 গিগাবাইট। এটাই আমাদের ভার্গো সুপার ক্লাস্টার। এখানে কি আমাদের মিল্কি গ্যালাক্সি খুঁজে পাওয়া সম্ভব? হ্যাঁ, আমি খুঁজে পাবো, কারণ আমার মস্তিষ্কে লোকাল গ্যালাক্টিক গ্রুপের ম্যাপটি চিত্রিত আছে। যদি আমরা একেবারে গভীরে জুম করে দেখি, তাহলে সুপার ক্লাস্টার লেখার এস এর পাশে ক্ষুদ্র যে দুটো বিন্দুর এই নিচের বিন্দুটি হচ্ছে আমাদের মিল্কি গ্যালাক্সি, এবং উপরের এই বিন্দুটি হচ্ছে আমাদের গ্যালাক্সির সবচেয়ে নিকটতম প্রতিবেশী অ্যান্ড্রোমেডা, যেটি আমাদের গ্যালাক্সি থেকে 26 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এই চিত্রের গভীরে লুকিয়ে থাকা প্রত্যেকটি বিন্দু কণাই এক একটি গ্যালাক্সি, যেগুলো এই মহাবিশ্বের সবখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় যার যার কক্ষপথ ধরে আলোর গতির চাইতে দ্রুত গতিতে ধাবমান। আল্লাহ তাআলার আদেশে এবং পরিচালনায় সবাই সুনির্দিষ্ট ও সুপরিকল্পিতভাবে নিজ নিজ পথে চলমান। তাহলে আরো একবার ভাবুন যে আমাদের দৃষ্টিসীমার বাইরের বিশাল আকাশ তথা প্রতিটি গ্যালাক্সি হাজার হাজার কোটি নক্ষত্রের কক্ষপথ বা বহুপথের সমাহার। আবার এই লোকাল সুপার ক্লাস্টার সেই হাজার হাজার কোটি নক্ষত্রের কক্ষপথ বা বহুপথের লক্ষ লক্ষ গ্যালাক্সির সমাহার বা জীবন ধারণের ও চলার পথের সম্ভার। সুতরাং আল্লাহ তাআলার বাণীকে আপনি ক্ষুদ্র থেকে অনন্ত আকাশের যেদিকেই মেলান, সেদিকেই দেখবেন অলৌকিকভাবে পবিত্র কুরআনের বাণীর সাথে মিলে যাচ্ছে। যেখানে একটি সুপার ক্লাস্টার বা আমাদের লানিয়াকেয়া সুপার ক্লাস্টারের ব্যাসই হচ্ছে 55 কোটি আলোকবর্ষ, সেখানে অসংখ্য সুপার ক্লাস্টারের একটি লোকাল গ্রুপের বেস কত হতে পারে? অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে অবশ্যই কয়েকশো কোটি আলোকবর্ষ তো হবেই। আল্লাহু আকবার! কত মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন! এখানেই শেষ নয়, এই পর্যন্ত মানুষ দ্বারা আবিষ্কার হওয়া মহাবিশ্বের কাছে লক্ষ লক্ষ গ্যালাক্সির সংগঠন, সুপার ক্লাস্টার এবং অনেকগুলো সুপার ক্লাস্টারের মহা সংগঠন লোকাল সুপার ক্লাস্টারের আকার কেমন হতে পারে? এবার এই চিত্রটির দিকে ভালো করে দেখুন। এটি আমাদের অবজারভাল ইউনিভার্স বা মানুষের এই পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্ব, যার বেস হচ্ছে 93.016 বিলিয়ন আলোকবর্ষ বা 9301.6 কোটি আলোকবর্ষ। মনে রাখুন, এক আলোকবর্ষ সমান 9,47,000 কোটি কিলোমিটার। আর ধরেই নিলাম আপনি একদিনে 1 কোটি আলোকবর্ষ পথ পাড়ি দিতে পারেন, তাহলে দিনে 1 কোটি আলোকবর্ষ পথ পাড়ি দিলেও এই পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের শেষ পর্যন্ত পৌঁছতে আপনার সময় লাগবে 9,301,60,00,000 দিন। একদিনে 1 কোটি আলোকবর্ষ পথ পাড়ি দিয়ে হিসাবটি হয়তো মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আবারও বলছি, 1 আলোকবর্ষ সমান 9,47,000 কোটি কিলোমিটার, এবং ধরেই নিলাম আপনি একদিনে 1 কোটি আলোকবর্ষ পথ পাড়ি দিতে পারেন, তাহলে দিনে 1 কোটি আলোকবর্ষ পথ পাড়ি দিলেও এই পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের শেষ পর্যন্ত পৌঁছতে আপনার সময় লাগবে 9,301,60,00,000 দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার!
প্রসঙ্গ ছিল এই পর্যন্ত মানুষ দ্বারা আবিষ্কার হওয়া মহাবিশ্বের কাছে লোকাল সুপার ক্লাস্টারের আকার কেমন হতে পারে। চিত্রে মহাবিশ্বের অবজেক্টগুলোর দিকে দেখুন। মনে হচ্ছে বিক্ষিপ্তভাবে অসংখ্য ধুলো ময়লা ঘুরে বেড়াচ্ছে আমাদের মহাবিশ্বে, কিন্তু না, এই মহাজাগতিক ধুলো ময়লার মতো সবগুলো অবজেক্টই এক একটি লোকাল সুপার ক্লাস্টার। আর যদি এখানে আমাদের লোকাল সুপার ক্লাস্টারের অবস্থান খুঁজতে যাই, তাহলে আমাদেরকে এই ছবির আরো গভীরে যেতে হবে। অন্তহীন মহাবিশ্বের এই ক্ষুদ্র অংশটি আমাদের লোকাল সুপার ক্লাস্টার। আল্লাহু আকবার। আর আমাদের সুপার ক্লাস্টারের চতুর্দিকে রয়েছে কল্পনাতীত অগণিত সুপার ক্লাস্টার, আর এরা সবাই এই বলয়ের মধ্যে যার যার পথ ধরে প্রদক্ষিণের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন কোটি বছর ধরে নিজেদের লাইফ সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের এই মহাবিশ্ব তথা অদৃশ্য আকাশই এইসব মহাজাগতিক বস্তু সম্ভারের চলার পর। প্রতিটি সিঙ্গেল অবজেক্টই এক একটি সুপার ক্লাস্টার, এবং প্রতিটি সুপার ক্লাস্টারই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথের সম্ভার, যে গ্যালাক্সিগুলোতে রয়েছে কোটি কোটি বিলিয়ন নক্ষত্র, কোটি কোটি নেবুলা বা নিহারিকা, রয়েছে মহাকাশের অন্যতম ভয়ানক বস্তু ব্ল্যাক হোল বা কৃষ্ণবিবর সহ আরো হাজারো বৈশিষ্ট্যের বিভিন্ন মহাজাগতিক বস্তুসমূহ। সুবহানাল্লাহ। 2016 সালের সর্বশেষ পর্যবেক্ষণের পর নাসার বিজ্ঞানীরা অনুমান করছেন বর্তমান পর্যন্ত অনুমানকৃত মহাবিশ্বে বা অবজারভাবল ইউনিভার্সে রয়েছে প্রায় 2 ট্রিলিয়ন বা প্রায় 2 লাখ কোটি গ্যালাক্সি। তবে যে বিষয়টি এখানে না বললেই নয়, তা হলো এতক্ষণ আমরা যা জানলাম তা মহাকাশ বিজ্ঞানের এই পর্যন্ত প্রদত্ত তথ্য। অদূর ভবিষ্যতে আমাদের দৃষ্টি হয়তো পৌঁছে যাবে মহাবিশ্বের আরো অনেক দূরে, আর তখন মহান আল্লাহ আযza ওয়া জাল এর জালালিয়াতের ব্যাপারে আমরা আরো ওয়াকিবহাল হব। আজ পর্যন্ত মহাকাশের এই পর্যন্ত জানার সবচেয়ে বড় কৃতিত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ তিনি ইচ্ছা করেছেন বলেই মানুষ আজ এতদূর জানতে পেরেছে, এবং এই জানার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে কিয়ামত পর্যন্ত। মহাবিশ্বের ব্যাপারে এতদূর জানার পিছনে মানুষের যে আবিষ্কারটি সবচেয়ে বড় অবদান রেখেছে, পুরো মানবজাতির চোখ হিসেবে যে বর্তমান পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের শেষ পর্যন্ত দৃষ্টি রেখেছে, সেটি হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ। আর ইতিমধ্যে মহাকাশে স্থাপন করা হয়েছে হাবল স্পেস টেলিস্কোপের চেয়েও শতগুণ শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপ। সুতরাং নিশ্চিতভাবেই বলা যায় খুব নিকট ভবিষ্যতে আমরা মহাবিশ্ব সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো, এবং মহান আল্লাহ তাআলার ক্ষমতা এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময়ের এই ধারাবাহিকতাকে সুস্পষ্টভাবে উল্লেখ করে পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক সংবাদ প্রকাশের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে। সূরা আল আনআম আয়াত 67। প্রিয় দর্শক, যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের প্রথম ও দ্বিতীয় পর্ব সহ আজকের এই পর্বের দীর্ঘ সময়ের আলোচনায় আমরা সুস্পষ্ট ও সন্দেহাতীতভাবে অবগত হলাম আমাদের দৃশ্যমান আকাশ সহ আমাদের দৃষ্টির বাইরের অকল্পনীয় বিশাল আকাশ, অকল্পনীয় বস্তু সম্ভারের গতিপথ তথা বিচরণ ক্ষেত্র। আর তাই তো আল্লাহ তাআলা শপথ করেই বলেছেন, শপথ বহুপদ বিশিষ্ট আকাশের। আল্লাহ তাআলার এই শপথ কতটা গুরুত্বপূর্ণ এবং তার বাণী যে কতটা নিখাদ সত্য তা আর বলার অপেক্ষা রাখে না। এখনো কি আমরা আমাদের সেই মহান পরম করুণাময় স্রষ্টার নাফরমানিতে লিপ্ত থেকে গুনাহে নিমজ্জিত থাকব, আর এই ক্ষণিকের দুনিয়ার জীবন নিয়ে পেরেশান হয়ে থাকব? না, সেই মহান প্রভু রব্বিল জালালি ওয়াল ইকরামের কাছে ফিরে এসে ইহকাল ও পরকালীন জীবনে তার করুণা লাভের প্রচেষ্টা স্বরূপ সফলকাম হওয়ার চেষ্টা করব। তা ভেবে দেখে নিজেদের ঘুমন্ত বিবেকের রুদ্ধধারে করাঘাত করার সময় এসেছে আরেকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার নিকট আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। সূরা সাফ আয়াত 1।